ওকে, সো আজকে তাহলে আমাদের রিমাটোলজি এমআরসি পার্ট 1 এর পাস্ট টেস্টের কোশ্চেন সলভিং সেশনটা তাহলে 1 নাম্বার কোশ্চেন থেকে শুরু। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা ও জানতে চাইছে, হোয়াট উড ইউ এক্সপেক্ট অন পেলভিক রেডিওগ্রাফ টু শো? 26 years old woman complains of back pain and tenderness in her thigh. তাহলে back pain সাথে হচ্ছে tenderness in her thigh. She also mentioned that he has find it difficult to climb the stairs. তার মানে মানে না, so হচ্ছে proximal muscle weakness আছে আর কি পেশেন্টের। So she has never smoked or not drink alcohol. She has a well-controlled asthma and takes a lower dose inhaled corticosteroid. A full blood count হচ্ছে নর্মাল। শি হ্যাজ এ অ্যালকালাইন ফসফেটাস লেভেল 250, তার মানে হচ্ছে অনেক বেড়ে গেছে। নর্মালটা হচ্ছে আপারটা 125। আর প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ও কম 1.98। ওকে, আর লিভার এন্ড কিডনি ফাংশন অল আর এভরিথিং নর্মাল। ওকে, এটা ডায়াগনোসিস কি বলতে পারি আমরা? এনিওয়ান? এটার ডায়াগনোস হচ্ছে অস্টিওমেলাসিয়া। হ্যাঁ, অস্টিওমেলাসিয়া বলা যায় বা ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বলা যায় আর কি। যেহেতু পেশেন্টের প্রক্সিমাল মাসেল উইকনেস আছে, ঠিক আছে, সাথে হচ্ছে বোন টেন্ডারনেস থাকে, থাই টেন্ডারনেস আছে। সো আর এদিকে হচ্ছে আমাদের এএলপির মানটা বেড়ে গেছে, সাথে হচ্ছে ক্যালসিয়াম কম, সো ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আর কি। হ্যাঁ, যার জন্য পেশেন্টের বয়স যেহেতু 26, ও হচ্ছে অস্টিওমেলাসিয়া ডেভেলপ করছে। What would you expect to pelvic radiograph to show? Okay, so bone expansion or sundry appearance, globally decrease the bone density, layers of the periosteal new bone formation, punched out osteolytic lesion, translucent bands. Yes, Translucent band. এক্স্যাক্টলি। তাহলে আমরা হচ্ছে অস্টিওমেলাসিয়াতে যেটা পাই, লুজার জোন বা ট্রান্সলুসেন্ট ব্যান্ড, অথবা এটাকে বলা হয় থাকে সিউডো ফ্র্যাকচার, তাই না? যখন আমরা এক্সরে করি, এক্সরের মধ্যে এটা পাওয়া যায় লং বোনের, স্পেশালি মেটাফাইসিসের দিকে স্পেশালি এই জিনিসটা হচ্ছে আমরা পেয়ে থাকি। সো যেহেতু এটা অস্টিওমেলাসিয়ার পেশেন্ট, সো স্পেশালি তার ডায়াগনোসিসটা কিন্তু পরীক্ষাতে খুব আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন একটা কথা বলছে, শি নেভার স্মোকড। হ্যাঁ, তার মানে ওরা যেটা বুঝাইলো সেটা হচ্ছে যে তার মানে ক্যান্সার রিলেটেড কোনো প্যারানিওপ্লাস্টিক লাইক দ্যাট কোনো ফিচার নাই, বা কুশিং সিনড্রোম রিলেটেড কোনো ফিচার নাই, মানে প্রক্সিমাল মাসল উইকনেস জিনিসটা তার ক্যান্সার রিলেটেড না আর কি। সো এটা হচ্ছে একটা। আর ফিমেল পেশেন্ট সাধারণত ওরা পরীক্ষাতে দেখবেন এশিয়ান, হ্যাঁ, এশিয়ান ফিমেল এই কথাটা ওরা দিবে আর কি। কারণ এশিয়ানদের মধ্যে যেহেতু অনেকে হচ্ছে মুসলিম থাকে, তারা হচ্ছে বুকরা পরে, যার জন্য হচ্ছে সানলাইটটা তাদের স্কিনে এক্সপোজার হয় না, সেই জন্য ভিটামিন ডি সিনথেসিসটা হচ্ছে কমে যায়, তাই না? সো আলটিমেটলি তাদের ক্ষেত্রে হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। সো এটা ট্রিটমেন্ট আমাদের আলটিমেটলি ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করতে হবে, অর্থাৎ ভিটামিন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন। ওকে, 2 নম্বর কোশ্চেন, জানতে চাইছে হাউ would you manage her? 23 years old woman is diagnosed with the SID on the basis of the polyarthralgia and mouth ulcer আছে। এনা হচ্ছে পজিটিভ এবং আরও অ্যান্টিবডি দুইটা হচ্ছে পজিটিভ আছে। তো ইউরিয়ান ইলেকট্রোলাইট নর্মাল, ইএসআর হচ্ছে তার বেশি আছে, ফার্স্ট আওয়ার ইউরিনালাইসিস হচ্ছে নর্মাল। হাউ ক্লোরোকুইন দিব, মেথোট্রেক্সেট দিব, প্রেডনিসোলন দিব, প্রেডনিসোলন 10, প্রেডনিসোলন 30, আর 6 মান্থলি পালস সাইক্লোফসফামাইড দিব। কোনটা দিতে পারি আমরা? পালস সাইক্লোফসফামাইড এসএলই পেশেন্টের ট্রিটমেন্ট কি হবে? Hydroxychloroquine. Hydroxychloroquine. এক্স্যাক্টলি, ইন্টারভেনশন অফ চয়েস ইন কেস অফ অ্যাসিলি, দ্যাট মিনস হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। আমরা সিমটোমেটিক পেইন থাকলে পেইন রিলিফ দিব, পেইন কন্ট্রোলার দিব, ঠিক আছে, এনএসআইড দিতে পারি। কিন্তু অ্যাজ এ ডিজিজ মডিফাইং ড্রাগ, হ্যাঁ, ডিএমআরডি মধ্যে সবচেয়ে চয়েসেবল ড্রাগ হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। ওকে, অ্যাসিলির ক্ষেত্রে। আচ্ছা, এই হাইড্রোক্সিক্লোরোকুইনটা অ্যাসিলির স্পেশালি আমরা যেটা ক্ষেত্রে আরো খেয়াল রাখতে পারি, ড্রাগ ইনডিউস লুপাসের ক্ষেত্রে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো হাইড্রোক্সিক্লোরোকুইন এগুলা কিন্তু দেই না। ড্রাগ ইনডিউস লুপাসের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে হচ্ছে কোনো একটা ড্রাগ লাইক হচ্ছে পেশেন্টের হাইড্রোলাজিন, প্রোকেনামাইড, অথবা ফেনাইটোনিন,
ভ্যালপ্রাইট, হ্যাঁ, অথবা আপনার হচ্ছে মিনোসাইক্লিন, হ্যাঁ, স্ট্যাটিন, এই সকল ড্রাগের জন্য ড্রাগ ইনডিউস লুপাস গুলো হয়ে থাকে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইউজুয়ালি অ্যানাটা পজিটিভ থাকে, বাট অ্যান্টিস্টোন অ্যান্টিবডি হচ্ছে তাদের হচ্ছে মানে ড্রাগ ইনডিউস লুপাসের ক্ষেত্রে আর কি পজিটিভ থাকে, এবং ড্রাগ ইনডিউস লুপাসে অ্যান্টিটিএস ডিএনও কিন্তু নেগেটিভ থাকে, বাট ড্রাগ ইনডিউস লুপাসে অ্যানা হচ্ছে পজিটিভ পাওয়া যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ড্রাগ ইনডিউস লুপাসের ট্রিটমেন্টটা পরীক্ষা আসে। আমরা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে ড্রাগটাকে বন্ধ করতে হবে, যে ড্রাগের জন্য তার ড্রাগ ইনডিউস লুপাস হচ্ছে। 2 নম্বর শর্ত হচ্ছে তাকে লো ডোজ স্টেরয়েড দিতে হবে। এছাড়া অন্য যে কোনো লুপাস, লাইক হচ্ছে ইডিওপ্যাথিক লুপাস হতে পারে, হ্যাঁ, ওইটা হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে মানে অ্যানেসাইড ছাড়া আর কি, ডিএমআরডির মধ্যে সেটা হচ্ছে হাইড্রোক্সি ক্লোরোকুইন অ্যাজ এ অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস। আর কোনো কোনো পেশেন্টে অ্যাসিলি পেশেন্ট কিন্তু অ্যান্টি আরওটা পজিটিভ থাকে, এই অ্যান্টি আরওটা কিন্তু আমরা শোগ্রেন সিনড্রোমের ক্ষেত্রে পজিটিভ পেয়ে থাকি, তাই না? বাট অ্যান্টি আরওর ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে কনজেনিটাল নিউনেটাল হার্ট ব্লক করে থাকে, এবং অ্যাসিলি পেশেন্টে অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম ডেভেলপ করে, তাই না? সেই পেশেন্টগুলো হচ্ছে রিকারেন্ট মিসক্যারেজের হিস্ট্রি নিয়ে আসবে আর কি আমাদের কাছে। সো এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট রিগার্ডিং অ্যাসিলি। ওকে, so next point হচ্ছে আমাদের which drugs treatment is most likely to give rises to those symptoms, হ্যাঁ? 45 years old obese women, হ্যাঁ, on long term treatment of rheumatoid arthritis, তাহলে long term treatment for rheumatoid arthritis, attend the clinic with the history of hirsutism and weakness over the past 4 months, and red purple patches on seen over the legs and elbow, abnormal blood count and clotting screen on the both within the normal limit, তাহলে ক্লটিং আছে কিন্তু এখানে একটা পেটিচিয়াল রেস ডেভেলপ করছে আর কি, রেড পার্পল টাইপের, হ্যাঁ, এবং তার হচ্ছে হার্সুটিজম চলে আসছে। আচ্ছা, একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস অনেক দিনের একটা পেশেন্ট, তার যেহেতু হার্সুটিজম চলে আসছে, তাহলে এই হার্সুটিজমের কারণ কি হতে পারে? Of course. বুঝি নাই। আচ্ছা, মিজানুর রহমান ভাইয়া, আপনাকে একটু মিউট করে দিলাম, অনেক নয়েজ আসতেছে। আচ্ছা, এই হার্সুটিজমের কারণটা হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের অনেক সময় দেখা যায় যেহেতু তার লং টার্ম ট্রিটমেন্ট চলে, সো তাকে স্টেরয়েড দেওয়া হয়েছে আর কি, স্টেরয়েড ইনডিউস করে তার হচ্ছে কোশিং সিনড্রোম ডেভেলপ করছে, হ্যাঁ, যার জন্য তার হচ্ছে হার্সুটিজম, এবং আমরা জানি প্রক্সিমাল মাসল কিন্তু উইকনেস থাকে কোশিং সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে। আর স্টেরয়েড যদি অনেক দিন ইউজ করে তাহলে তাদের যে স্কিন থাকে সেটা কিন্তু কিছুটা থিনিং হয়ে যায়, হ্যাঁ, যার জন্য পেটেচিয়াল রেস ডেভেলপ করে আর কি, ওকে। আর যেহেতু তার হচ্ছে ব্লাডের ক্লটিং সব কিছু কিন্তু ভালো আছে, সেই জন্য আমরা হচ্ছে মেনলি এটা স্টেরয়েডের দিকে জোর দিতে হবে, হ্যাঁ। ওকে, সো হুইচ ড্রাগস ট্রিটমেন্ট ইজ মোস্ট লাইকলি টু গিভ রাইসেস টু দোজ সিমটম, তাহলে কোন ড্রাগের জন্য এরকমটা হলো? এজাথিওপ্রিন, ডাইক্লোফেনাক, গোল্ড, হাইড্রোক্সিক্লোরোকুইন এন্ড হচ্ছে প্রেডনিসোলন। কোনটা হবে? prednisolone, prednisolone, হচ্ছে প্রেডনিসোলন, হ্যাঁ, প্রেডনিসোলন। রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্ষেত্রে আমরা তো ইনিশিয়ালি পেইন ক্লিয়ারের জন্য পেইন রিলেটেড ড্রাগ দিব, অ্যানাসাইড দিব, বাট এজ এ ডিএমআরডি ক্ষেত্রে চয়েস অফ ড্রাগ কোনটা মনে আছে? methotrexate, মেথোট্রেক্সেট, এক্স্যাক্টলি, হ্যাঁ, মেথোট্রেক্সেট। সো আমরা এজ ফার্স্ট লাইন ড্রাগ তো আমরা এজ এ পেইন কিলার দিব, অ্যানাসাইড এগুলো পাবে, আচ্ছা। আর ডিএমআরডির মধ্যে ফার্স্ট হচ্ছে আমরা মেথোট্রেক্সেট অ্যাড করতে হবে, এবং এটাই পরীক্ষাতে আসে, হ্যাঁ। আর সেকেন্ড যদি ড্রাগ অ্যাড করতে হয় ডিএমআরডি, সেটা ক্ষেত্রে হচ্ছে সালফাসালাজিনটাকে আমরা অ্যাড করব। আর দুইটা ডিএমআরডি পাওয়ার পরেও যদি পেশেন্টের সিমটম থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের, তখন কিন্তু আমরা অ্যান্টি টিএনএফ ড্রাগের মধ্যে যাইতে হবে, লাইক হচ্ছে অ্যাটানারসেপ্ট অথবা অ্যাডালিমোমাব, হ্যাঁ। এটিগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট, তবে মেথোট্রেক্সেটটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আর কি। What diagnosis best suggested by these findings? Diagnosis: 62 years old, previously fit man present with a 2 month history of fatigue and exertional dyspnea and abdominal pain আছে। তাহলে 2 মাস ধরে ফ্যাটিকনেস, exertional dyspnea সাথে হচ্ছে abdominal pain. He also has the evidence of severe pain in his hands but no swelling and progressive numbness of his feet. On examination, the red spot are noted on the extensor surface of the lower limb. তার মানে এটা হচ্ছে erythema nodosum, হ্যাঁ। A chest X-ray shows the cardiomegaly আছে. So what diagnosis best suggest by these findings? Dermatomyositis, polyarteritis nodosa, polymyalgia rheumatica, rheumatoid arthritis, sarcoidosis.
কি হতে পারে? সার্কোইডিস। ওকে, আর কেউ কিছু বলবেন? রাইট। সো এটা মেইনলি এটা ডায়াগনোসড হবে মোস্ট লাইকলি পলিআর্টারাইটিস নোডোসা, হ্যাঁ? পলিআর্টারাইটিস নোডোসা। এখানে দেখেন, এখানে প্রোগ্রেসিভ নামনেস অফ হিজ ফিট, তার মানে নিউরোলজিক্যাল একটা ইনভলভমেন্ট আছে, যেটা মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স বা পলিনিউরোপ্যাথি অথবা সেন্সরি মোটর নিউরোপ্যাথি টাইপ করে কিন্তু পলিআর্টারাইটিস নোডোসার পেশেন্টগুলো প্রেজেন্ট করে থাকে। পলিআর্টারাইটিস নোডোসা একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার, স্পেশালি মিডিয়াম সাইজ যে ভেসেলগুলো আছে এইগুলোকে সে কিন্তু ইনভলভ করে, হ্যাঁ? তো স্পেশালি আমাদের কিডনি, আমাদের লিভার, আমাদের ইন্টেস্টাইন, এই যে জায়গার ভেসেলগুলো আছে, এই ভেসেলগুলোকে মেইনলি ইনভলভ করে এবং সে হচ্ছে অ্যানিউরিজম ফর্ম করে, ঠিক আছে? অ্যানিউরিজম ফর্ম করে। তো যেহেতু সে মেসেন্টেরিক ভেসেলগুলোকে ধরে, সেই জন্য হচ্ছে তার হচ্ছে অ্যাবডোমিনাল পেইন হয়ে থাকে, হ্যাঁ? অ্যাবডোমিনাল পেইন হয়। আর এনি টাইপস অফ ভাস্কুলারিটিস ডিসঅর্ডারের পেশেন্ট থাকবে, তাদের হচ্ছে ফ্যাটিক থাকবে, হ্যাঁ? ফ্যাটিকনেস থাকবে এনি টাইপস অফ ভাস্কুলারিটিস ডিসঅর্ডারের পেশেন্টের। আর এখানে যেহেতু ওরা বাকি যেটা বলছে, এই যে রেড স্পট যেটা হচ্ছে ইরাথিমা নোডোসাম, এটা হচ্ছে পলিআর্টারাইটিস নোডোসার পেশেন্টের ক্ষেত্রে আরও পাওয়া যায়। তবে আরও কিছু পয়েন্ট আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যে যে সকল পেশেন্টের হ্যাপাটাইটিস বিটা পজিটিভ থাকে তাদের ক্ষেত্রে পলিআর্টারাইটিস নোডোসাটা হয়ে থাকে। এবং পলিআর্টারাইটিস নোডোসা আরেকটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস হচ্ছে টেস্টিকুলার পেইন থাকবে অ্যাটিপিক্যাল কথাগুলোর মধ্যে, এগুলো পরীক্ষাতে দিয়ে থাকে আর কি, হ্যাঁ? তাহলে হ্যাপাটাইটিস বি থাকবে, তার সাথে ভাস্কুলাইটিসের ফিচার, এবং সাথে হচ্ছে টেস্টিকুলার পেইন, এই কথাগুলো যদি বলে তাহলে কিন্তু আমরা পলিআর্টারাইটিস নোডোসা বলে থাকি আর কি। এই ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস কিন্তু যেটা করতে হয় সেটা হচ্ছে এমআর এনজিওগ্রাফি আমরা করতে পারি, লাইক হচ্ছে রেনাল এনজিওগ্রাফি, সরি, রেনাল এনজিওগ্রাফি করলে আমরা রেনাল যে ভেসেলগুলো আছে এখানে ছোট ছোট অ্যানিউরিজম আমরা পাবো। লিভারে যদি আমরা একটা এনজিওগ্রাফি করি সেখানেও ছোট ছোট ভেসেলে অ্যানিউরিজম পাবো। অথবা আমরা মেজেন্টেরিক যদি এনজিওগ্রাফি করি তাহলে সেখানেও কিন্তু ছোট ছোট অ্যানোরিজম পাবো, সেই অ্যানোরিজমগুলো ডেভেলপ করে। আর সাথে হচ্ছে তাদের কার্ডিওমেগালি হয়ে থাকে আর কি, হ্যাঁ? সো মোস্ট লাইকলি এদের ট্রিটমেন্ট তো মেনলি হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট দিতে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে যদি কোনো পজিটিভ কিছু থাকে লাইক হ্যাপাটাইটিস বি, এই হ্যাপাটাইটিস বি থাকলে তার ট্রিটমেন্ট দিয়ে শুরু করতে হবে, এবং সাথে হচ্ছে আমাদের স্টেরয়েড দিতে হবে। আর লং টার্ম যদি দিতে হয় তাহলে আমরা অ্যাজাথিওপ্রিন আমরা শুরু করতে পারি, বা সাইক্লোফসফেমাইডটা আমরা দিতে পারি আর কি। খুবই ইম্পর্টেন্ট ডিজিজে পলিআর্টারাইটিস নোডোসা। আর পলিআর্টারাইটিস নোডোসের পেশেন্টে কিন্তু লিবিডো রেটিকুলারিস থাকে, হ্যাঁ? লিবিডো রেটিকুলারিস থাকে। লিবিডো রেটিকুলারিস কিন্তু অনেকগুলো জায়গায় থাকে। পলিআর্টারাইটিস নোডোসা, তারপরে অ্যাসিলি, হোমোসিস্টিনিউরিয়া, হ্যাঁ? অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, ওকে? সো এগুলোতে আমরা লিবিডো রেটিকুলারিসটা পেয়ে থাকি। Okay. A 65 years old woman has been taking the long-standing naproxen therapy for osteoarthritis. She has a history of diabetes mellitus type 1 and routine blood tests which reveals the evidence of CKD, hypokalemia এবং হচ্ছে hyperchloremia আছে. What is the most likely underlying cause of this biochemical abnormalities? So acute interstitial nephritis, diabetic nephropathy, minimal change disease, renal artery stenosis, renal tubular acidosis. ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এক্স্যাক্টলি, যেহেতু সে অনেকদিন ধরে অ্যানাসাইড ইউজ করে, তাহলে অ্যানাসাইড কিন্তু ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসে নিয়ে যায় আর কি পেশেন্টে। আচ্ছা, এটা একটা পয়েন্ট আছে। এখন আর যদি অন্য সাইড যদি চিন্তা করতে চাই, অন্য ডিডিগুলো যদি এক্সক্লুড করতে চাই, তার মধ্যে দেখেন এখানে লং স্ট্যান্ডিং নেপ্রোজেন ফর অস্টিওআর্থ্রাইটিস, ঠিক আছে? অস্টিওআর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, শোগরেন সিনড্রোম, অ্যাসিলি, হ্যাঁ? আচ্ছা, এখানে যে পয়েন্টটা দিচ্ছে এখানে হাইপোক্যালেমিয়া, হ্যাঁ? হাইপোক্যালেমিয়া। আর একটা পয়েন্ট আছে হাইপার ক্লোরিমিয়া, ওকে? সো কোনো একটা কোশ্চেনে যদি আপনি হাইপার ক্লোরিমিয়া এবং হাইপোক্যালেমিয়া পেয়ে যান, তখন কিন্তু রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ? তখন আপনাকে অবশ্যই ডিডিতে চলে আসতে হবে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, হ্যাঁ? সো এখানে যেহেতু হাইপার ক্লোরিমিয়া আছে, এখানে হাইপোক্যালিমিয়া আছে, সো হাইপার আমরা যেটা জানি আর কি, রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস হয় উইথ হাইপোক্যালিমিয়া, তাই না? তাহলে হাইপার ক্লোরিমিয়া সাথে হচ্ছে হাইপোক্যালিমিয়া। এবং কিছু অটোইমিউন ডিজিজ, স্পেশালি যদিও এখানে একটা টাইপ 1 ডায়াবেটিস আছে, সো এটা একটা কাইন্ড অফ অটোইমিউন ডিসঅর্ডার, লাইক আরও অটোইমিউন ডিজিজ আছে লাইক রিমাটয়েড আর্থ্রাইটিস, শোগরেন সিনড্রোম, অ্যাসিলি, হ্যাঁ? এই ধরনের ডিজিজগুলো কিন্তু আমাদের মেনলি এই টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের সাথে রিলেটেড। সো এটার কিন্তু আনসারটা মেইনলি হবে আমাদের রেনাল টিউবুলার অ্যাসিডোসিস।
আচ্ছা। So 70 years old woman present with pain and swelling in the both knees, pain এবং swelling both knee, bilateral involvement. And X-ray shows the rim of calcification in the lateral meniscus in the both knees. কেউ বলতে পারবেন এটা ডায়াগনোসিসটা কি? Pseudo gout. pseudo-gout, সো এটা হচ্ছে সিউডোগাউট। এইটা জাস্ট এই কথাটা ইম্পর্টেন্ট যে ক্যালসিফিকেশন ইন দ্য ল্যাটারাল মিনিসকাস অফ দ্য বোথ নি, এটাকে বলা হয় কন্ড্রোক্যালসিনোসিস অথবা লিনিয়ার ক্যালসিফিকেশন অফ দ্য আর্টিকুলার কার্টিলেজ, রাইট? Right. সিউডোগাউটের ক্ষেত্রে আমরা জয়েন্ট ফ্লুইডটাকে অ্যাসপিরেট করলে কি পাবো? নিডল শেপ Positive, ক্রিস্টাল। positive positive birefringent crystals. হ্যাঁ, সো এই ক্ষেত্রে হচ্ছে পজিটিভলি বাইরেফিনজেন্স ক্রিস্টালটা হচ্ছে আমরা পাবো, যেটা হচ্ছে রম্বয়েড শেপ, হ্যাঁ, রম্বয়েড শেপ। সিউডোগাউটের মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে কিছু হিস্ট্রি দিবে, লাইক পেশেন্টের হেমোক্রোমাটোসিস হতে পারে, পেশেন্টের হাইপারপ্যারাথাইরয়েডিজম হতে পারে, ওলসন ডিজিজ হতে পারে, তারপরে হচ্ছে পেশেন্টটা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট হতে পারে, হ্যাঁ। সো এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে আপনার দিবে। এছাড়া হচ্ছে হাইপোফসফেটিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া যদিও থাকে, তাদেরও কিন্তু এই সিউডোগাউট হয়ে থাকে। ওকে। 22 years old student newly diagnosed with the ankylosing spondylitis has increasing back pain and early morning stiffness আছে, হ্যাঁ। তাহলে ankylosing spondylitis ব্যাক পেন এবং আর্লি মর্নিং স্টিফনেস। এখানে ব্লাড টেস্ট করছে, সবই কিন্তু ভালো আছে। হোয়াট ট্রিটমেন্ট উড ইউ অ্যাডভাইস অ্যাজ এ ফার্স্ট লাইন থেরাপি? ফার্স্ট লাইন থেরাপি হিসেবে কি দিব অ্যাজ ফর ankylosing spondylitis এর ক্ষেত্রে? oral NSAIDs, oral anesthetic, Oral anesthetics. oral anesthetics, রাইট, প্লাস হচ্ছে এক্সারসাইজ, তাই না? ফিজিওথেরাপি অথবা এক্সারসাইজ, এটা ছিল আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস। আর সেকেন্ড লাইন ট্রিটমেন্টটা তো আমরা হচ্ছে যেটা শুরু করতে পারি সেটা হচ্ছে কি আমাদের Sulfasalazine. DMRD শুরু। অ্যান্টি টিএনএফ, হ্যাঁ। ডিএমআরডি কিন্তু আপনার অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস পেশেন্টের ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ না। যদি দেওয়া প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে সালফাসালাজিনটা আমরা দিতে পারি, আদারওয়াইজ কিন্তু অ্যান্টি টিএনএফ অর্থাৎ NSAID এর পরে স্টেপটা হচ্ছে অ্যান্টি টিএনএফ লাইক অ্যাটারনাসেপ্ট অথবা অ্যাডালিমুমাব, এই ড্রাগগুলো হচ্ছে শুরু করতে হবে, হ্যাঁ। তবে স্পেশালি পরীক্ষাতে পার্ট 2 তে মেইনলি হচ্ছে আপনার অ্যান্টি টিএনএফ গুলাতে পরীক্ষা আসে, কিন্তু পার্ট 1 এর ক্ষেত্রে ইনিশিয়াল ট্রিটমেন্ট হচ্ছে ওরাল NSAID প্লাস হচ্ছে এক্সারসাইজ অথবা Exercise swimming. রাইট। Okay. 40-year-old woman attend the rheumatology clinic complaining of marked intermittent pain in her right hand, particularly during the early hours of the evening. তাহলে intermittent pain রাইট হ্যান্ডে আছে, পার্টিকুলারলি ডিউরিং দ্য আর্লি আওয়ার্স ইন দ্য মর্নিং। তার মানে মর্নিং এ যেহেতু পেন, মানে রেস্টে ছিল সারা রাত্র, সেই জন্য তার মর্নিং এর দিকে হচ্ছে পেনটা একটা ইনফ্লামেটরি জয়েন্ট ডিজিজ আর কি। ফিজিক্যাল এক্সামিনেশন রিভিল দ্য লস অফ পিনপ্রিক সেন্সেশন ইন দ্য ল্যাটারাল পার্ট অফ দ্য হ্যান্ড, ল্যাটারাল পার্ট। দেয়ার ইজ দ্য টিংলিং অ্যান্ড নামনেস ইনভলভিং দ্য থাম, ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার। সো এই জায়গাতে আর্ট মানে নিউরোলজিক্যাল সাপ্লাই কে নিয়ে যায়? median nerve, Medial nerve, এক্স্যাক্টলি। সো মিডিয়ান নার্ভ হলে এটা আমরা বলতে পারি যে কার্পাল টানেল সিনড্রোম Turner হয়েছে। syndrome. Which of the following clinical features is most likely also associated with this condition? তাহলে এটা আমরা একটু নিজেরা পড়ে আনসারটা করে ফেলি যে কার্পাল টানেল সিনড্রোমে কোন সিমটমটা থাকতে পারে, হ্যাঁ। কোনটা হতে পারে? D number, এক্স্যাক্টলি। সো থিনার রিজনের মাসলগুলো সাপ্লাই পায় হচ্ছে মিডিয়ান নার্ভ দিয়ে, আর হাইপোথিনার এরিয়ার মাসলগুলো কোন নার্ভ দিয়ে সাপ্লাই পায়? হাইপোথিনার Ulnar nerve. Ulnar nerve. আলনার নার্ভ, এক্স্যাক্টলি। হাইপোথিনার হচ্ছে আলনার নার্ভ, আর মিডিয়ান নার্ভ হচ্ছে আমাদের থিনার এরিয়ার মাসলগুলোকে সাপ্লাই দিচ্ছে। যদি লেশন হয় তাহলে এটা হচ্ছে মাসলগুলা উইকনেস হবে, ওয়াস্টিং হবে আর কি, রাইট। 40-year-old woman present with a 5-day history of Raynaud's phenomenon, and she now complains being unable to extend her finger and has developed a painful ulcer on the tip of the right index finger. তাহলে দেখেন যেটা বললো এখানে, রেনল্ডস তো আছে একটা কথা, shows the complete unable to extend her finger, তার মানে তার হাতের যে স্কিনটা আছে এটা টাইটেনিং হয়ে গেছে, যার জন্য হচ্ছে সে এক্সটেন্ড করতে পারতেছে না। আর লাস্টলি যেটা হচ্ছে একদম ফিঙ্গার টিপের দিকে পেইনফুল হয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে এখানে একটা ক্রেস্ট সিন্ড্রোমের ফিচার চলে আসছে, হ্যাঁ।
Which antibodies are most likely to be present in this condition? Okay, আগে বলেন তো এটা ডায়াগনোসিসটা কি বলবেন? Limited Systemic systemic sclerosis. sclerosis. Systemic sclerosis. এক্স্যাক্টলি সিস্টেমিক স্ক্লেরোসিসের কোন টাইপটা, লিমিটেড না ডিফিউজ? Limited. Limited. লিমিটেড। সো লিমিটেডে কিন্তু যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এলবো জয়েন্টের ডিস্টাল পোর্শন এবং নি জয়েন্টের ডিস্টাল পোর্শন আর হচ্ছে ফেশিয়াল রিজন, হ্যাঁ, এইটুকু হচ্ছে লিমিটেডের ক্ষেত্রে স্কিনের টাইটেনিংটা থাকে। ওকে, আর ডিফিউজের ক্ষেত্রে আপনার মেইনলি আমাদের প্রক্সিমাল লিম্বের Chest. শোল্ডার রিজন, তারপর হচ্ছে পেলভিক রিজন, তারপর হচ্ছে আমাদের ট্রাঙ্ক, এই সাইডগুলোর স্কিনটা হচ্ছে বেশি এফেক্টেড হয়, তবে ওভারঅলি হোল বডির স্কিনে এফেক্টেড হয় ইন কেস অফ ডিফিউজ। আর ডিফিউজের ক্ষেত্রে তো আমরা জানি ইন্টারনাল অর্গানগুলো বেশি ইনভলভমেন্ট থাকে, স্পেশালি রেনাল ইনভলভমেন্ট এবং হচ্ছে পালমোনারি ইনভলভমেন্ট। আর লিমিটেডের ক্ষেত্রে হচ্ছে মেইনলি ক্রেস্ট সিনড্রোমটা থাকে, ইন্টারনাল অর্গান ইনভলভমেন্টটা খুব একটা থাকে না, তবে লেটলি একদম লেট স্টেজে গিয়ে লাং ইনভলভমেন্টটা হয়ে থাকে আর কি, হ্যাঁ, লেট স্টেজে গিয়ে লাং ইনভলভমেন্টটা মেনলি হয়ে থাকে। ওকে, তাহলে অ্যান্টিবডি লিমিটেডে কোনটা পাবো আমরা? Anti-centromere antibody. Anti-centimeter antibody. অ্যান্টিবডি, হ্যাঁ। আর ডিফিউজের ক্ষেত্রে জানি কোনটা পাই? SCL-70. অ্যান্টি SCL-70 হচ্ছে আমরা ডিফিউজের ক্ষেত্রে পেয়ে থাকি, রাইট। আর সিস্টেমিক স্ক্লেরোসিসের পেশেন্টগুলো যেই কারণে মরে সেটা হচ্ছে পালমোনারি ইনভলভমেন্ট অথবা পালমোনারি ফাইব্রোসিস, মেইনলি পালমোনারি হাইপারটেনশনের জন্য হচ্ছে এই পেশেন্টগুলো হচ্ছে মারা যায়। আরেকটা টপিক খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিসের ডিফিউজ যে প্যাটার্নটা, এটার ক্ষেত্রে যদি পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করে তার সাথে যদি রেনাল ফাংশন অল্টার পান, সেই ক্ষেত্রে ডায়াগনোসিস কি বলবেন? Scleroderma renal crisis. স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস। Renal crisis. চয়েস কি জানি দেওয়া হয় স্ক্লেরোডার্মা? SE inhibitor. SE inhibitor. inhibitor. Very good. SE inhibitor, right. Which one of the following vasculitis is more often as per the renal involvement? EGPA, cryoglobulinemia, vasculitis, chronic Schilling purpura, microscopic polyangiitis, আর হচ্ছে টাকায়াসু আর্টারাইটিস। কোনটা? Microscopic meningitis. তাহলে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসের পেশেন্টগুলো মেইনলি রেনাল ইনভলভমেন্টের ফিচারটাই মেইনলি তারা নিয়ে প্রেজেন্ট করে আর কি, এবং 90% কেস হচ্ছে আপনার রেনাল ইনভলভমেন্ট থাকে এবং ক্রিসেন্টিক গ্লোমেরুলনেফ্রাইটিস ভাবে কিন্তু এদের প্রেজেন্টেশনটা হয়ে থাকে আর কি। গুড। 57-year-old man on cyclosporine following the renal transplant suddenly developed severe pain, swelling and redness in his left knee. তাহলে সিঙ্গেল একটা নি জয়েন্টে তার এরকম সাডেনলি পেইন, সোয়েলিং, টেন্ডারনেস চলে আসছে। Which one of the following investigation would be most helpful in providing the diagnosis? কি করবেন প্রথমে? Joint fluid Joint fluid ultrasound. microscopy and gram Microscopy and stain. gram stain. Sleep. এই কোশ্চেনটা এমআরসিবি পার্ট 1 পার্ট 2 দুই পরীক্ষায় অসংখ্যবার আসছে, হ্যাঁ, যে একটা সিঙ্গেল জয়েন্ট বা কোনো যে কোনো জয়েন্টে, হ্যাঁ, যদি সোলেন, রেড হট, টেন্ডার থাকে সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল মানে স্টেপটা হচ্ছে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন, কালচারের মাইক্রোস্কোপি করতে হবে। Which examination would definitely confirm the suspected diagnosis? An obese 50-year-old man present to the middle at the night to the ED with a pain and swelling in the first, second, and third and fourth metatarso-phalangeal joint at the gash, left ankle and right knee to us. On examination, joint are swollen, red, head, and tender or hoyase. Which examination would definitely confirm the suspected diagnosis? ESR, examination of the joint fluid, muscle biopsy, rheumatoid factor, serum uric acid level. কোনটা করবেন? হুম? Rheumatoid factor. নো, কেন? এইটা আগের কোশ্চেনটাই না, এটা সোল Examinations of the fluid, Okay. joint fluid. Joint fluid. এক্সামিনেশন অফ দ্য জয়েন্ট ফ্লুইড আগের কোশ্চেনটা সেম, তবে এটা হচ্ছে এটা গাউটে আর্থ্রাইটিস হওয়ার পসিবিলিটি বেশি, তবে জয়েন্ট ফ্লুইড আমরা অ্যাসপিরেট করলে তো ওই যে নেগেটিভ নিডল শেপ, নেগেটিভ বায়োরেফিনজেন্স ক্রিস্টাল পাবো, সেটাতে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে গাউটে আর্থ্রাইটিস। তারপরে এখানে নিউট্রোফিল কাউন্টের সংখ্যা হচ্ছে 50,000 চেয়ে কম থাকবে। Okay, so what would be the drug of choice in this case? 44-year-old man present with the sudden onset pain and swelling, redness in his left big toe, হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের ইনভেস্টিগেশনগুলোর মধ্যে ইউরিয়া লেভেল কিন্তু বেশি, ক্রিয়েটিনও বেশি আছে একটু হালকা, আর ইউরেট লেভেলও কিন্তু বেড়ে গেছে। What would be the drug of choice in this case?
What would be the Naproxen. so allopurinol, naproxen, colchicine, prednisolone এবং probenecid কোনটা দিব? Naproxen. 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 কেন এটা একটু খেয়াল করবেন না? Colchicine. আচ্ছা আচ্ছা Creatinine colchicine বেশি তো। Creatinine, হ্যাঁ, creatinine বেশি। CKD। renal Colchicine. involvement আছে তাই না? Impairment আছে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই colchicine দিব NSAID। Colchicine. গাউটের ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন আসবেই, হ্যাঁ আসবেই, মানে আসবেই। A 44-year-old man present with the sudden onset pain, swelling and redness of his left ear, same question. Okay, so which of the following is the most likely causes of knee pain in this patient? Hey? Calcification within the articular cartilage. Yes, এইটুকু দিয়েও diagnose করা যায়। সিউডোগাউট পেশেন্টের একটা হিস্ট্রিতে যেগুলো বলছিলাম আমরা যে পেশেন্টের হেমোক্রোমাটোসিস হতে পারে, পেশেন্টের হচ্ছে আপনার উইলসন ডিজিজ হতে পারে, hypoparathyroidism hypothyroidism হতে পারে, এরকম কিছু থাকতে পারে আর কি। সো পেশেন্টের হিস্ট্রি অফ লিভার সিরোসিস, দ্যাট মিনস হচ্ছে পেশেন্টের উইলসন ডিজিজ ছিল আর কি, কারণ উইলসন ডিজিজগুলোর সাথে লিভার সিরোসিসটা অ্যাসোসিয়েটেড থাকে আর কি। Okay, so which one of the following is the most likely diagnosis? Most likely diagnosis কি হতে পারে? এখানে HbA1c এর মানটা কিন্তু বেড়ে গেছে, হ্যাঁ? আচ্ছা 54.1 আর বাকিগুলো আমরা ডায়াবেটিক পেশেন্ট আর বাকিগুলো ভালোই আছে। 54-year-old এর একটা ম্যান টাইপ 2 ডায়াবেটিস আছে। He says that his right shoulder has become very stiff and painful with the severe limitation of movement over the past 2 to 3 days. He has restriction of all movement of the shoulder joint. Just এই কথাটা বললে কিন্তু ডায়াগনোস হয়ে যায়। Adhesive capsulitis. মানে অল ডিরেকশনে একটা ডায়াবেটিক পেশেন্ট অল ডিরেকশনে শোল্ডার জয়েন্টের মুভমেন্ট যদি রেস্ট্রিকশন হয়, রেস্ট্রিক্টেড থাকে, সেটা হচ্ছে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস এক্স্যাক্টলি। What is the most probable diagnosis? Okay, so এখানে নো ওভার সিস্ট অর প্যারাসাইট এগুলো কিছু পায় নাই, আর সিআরপি ইএসআরটা একটু বাড়ছে, বাকিগুলোর মধ্যে হিমোগ্লোবিনটা কমে গেছে একটু। 40-year-old man bloody diarrhea ছিল, severe bloody diarrhea over the past 4 days, as well as the swollen painful right knee and swollen finger joints and red raised lesion on the both legs. তাহলে red raised lesion on the both legs. আচ্ছা, he has a similar attack in the past and investigation যেটা দেখলাম হেমোগ্লোবিনটা কম, সিআরপিটি ইএসআরটা হচ্ছে বেশি। What is the most probable diagnosis কি হতে পারে? Reactive arthritis. Reactive arthritis. Is it reactive? No, এটা কিন্তু reactive Enteropathic arthritis. enteropathic arthritis arthritis, হ্যাঁ। reactive arthritis এ at least পেশেন্টের ইউরেথ্রাইটিস conjunctivitis এবং সাথে হচ্ছে আর্থ্রাইটিস, এই একটা টায়ার্ড কিন্তু ওরা নিয়ে আসবে। এছাড়া কিন্তু ওরা আরো কিছু কথা বলতে পারে, লাইক হাতের তালু পায়ের তালুতে কিছু প্যাপুলার ওয়াক্সি টাইপ ব্রাউন কালার লেশন থাকে, ক্যারাটোডার্মা ভ্যালানোরেজিকা, এবং পিউপিসের মার্জিনের দিকে হচ্ছে একটা আলসারেটেড লেশন থাকে, তাই না? সো এই জিনিসগুলো কিন্তু ওরা বলবে রিয়েক্টিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে, কিন্তু ওটা বলে নাই। ওরা যেটা বললো তার হচ্ছে একটা ডায়রিয়ার হিস্ট্রি নিয়ে আসছে এবং পাস্টে এরকম তার একটা এপিসোড ছিল, তার মানে তার হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে আর কি, হ্যাঁ। তাহলে আইবিডি অ্যাসোসিয়েটেড তার হচ্ছে আর্থ্রাইটিস ডেভেলপ করছে, সো এটা হচ্ছে এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। 64-year-old man present with a 3-month history of tiredness and fever, weight loss and pain. 3 মাস ধরে, হ্যাঁ, টায়ার্ডনেস আছে, ফিভার আছে, পেইন আছে, রাইট। সো স্টিফনেস ইন দ্য শোল্ডার অ্যান্ড নেক। তাহলে একটা মানে প্রক্সিমাল দিকে দেখেন শোল্ডার এবং নেক, তেমনি শোল্ডারের দিকে যদি স্টিফনেস থাকে, অ্যাটলিস্ট দুইটা ডিডে আপনার মাথায় নিয়ে আসতে হবে। কি কি? temporal arteritis এক্স্যাক্টলি। temporal arteritis কোন একটা প্রক্সিমাল জয়েন্ট, লাইক এটা হিপ জয়েন্ট হতে পারে, শোল্ডার জয়েন্ট হতে পারে, হ্যাঁ। সো এগুলো যদি স্টিফ থাকে, আমাদের ডিডি দুইটা, পলিমায়ালজিয়া রিউমেটিকা আর একটা হচ্ছে টেম্পোরাল আর্টারাইটিস। আর উইকনেস বললে আমরা 3টা ডিডি রাখতে হবে মাথায়, একটা হচ্ছে ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস আর একটা হচ্ছে ইনক্লুশন বডি মায়োসাইটিস।
Okay, so she has now developed severe headache, and she does not have any visual symptoms or jaw claudication. তাহলে visual symptom নাই, jaw claudication নাই. Physical examination reveal the tenderness over the temporal region এ কিন্তু tenderness আছে. Jaw claudication নাও থাকতে পারে, তাই না? So এটা diagnosis কি হবে? টেম্পোরাল আর্টারাইটিস। Temporal arteritis Temporal বা gianthal arteritis. arteritis. যেহেতু টেম্পোরাল রিজনে তার একটা টেন্ডারনেস আছে, ইন্টারমিটেন্ট হেডেকও থাকে, আর জ ক্লরিকেশন ভিজুয়াল ইনভলভমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, সব ফিচার তো আর আমরা পাবো না। তাহলে টেম্পোরাল আর্টারাইটিসে ইনভেস্টিগেশনের আগেই কিন্তু তার ট্রিটমেন্ট করতে হবে। কি প্রেডনিসোলোন। কত মিলিগ্রাম? 60 মিলিগ্রাম। Hydrogen 1 milligram per liter. তাহলে কত কত মিলিগ্রাম দিবেন? হাই ডোজে কত দিবেন টোটাল? 60 milligram. 1 মিলিগ্রাম পার কেজি পার ডে। কিন্তু 1 মিলিগ্রাম সেটা ঠিক আছে, কিন্তু ওরা তো আর ওইভাবে দেয় নাই। তবে 60 হবে এখানে। 60 হবে, মানে হাইয়েস্ট হচ্ছে আপনি 60 পর্যন্ত যেতে পারবেন, এর বেশি না। তবে এর কম হলে 60, যদি লাইক পেশেন্টের ওয়েট যদি 55 হয়, তখন কিন্তু আপনি 55 গ্রামই হাইয়েস্ট তার জন্য। হ্যাঁ, আর যদি কেউ যদি 70 কেজির হয়, তাকে কিন্তু 70 দেওয়া যাবে না, তাকে আমরা 60 দিব আর কি, সর্বোচ্চ। 66-year-old woman, he has sustained two vertebral fracture following the minor trauma, was diagnosed the osteoporosis. Initially, she is treated with the bisphosphonate, but treatment is stopped because the side effect. You consider the raloxifene as the alternative therapy. Okay. In your advice to the patients, you should inform her that this therapy can cause which one of the following, হ্যাঁ, তাহলে রেলোক্সিফেনের কি কাজ করে থাকে, কি করে থাকে, সাইড ইফেক্ট কি হতে পারে? Cause the vaginal bleeding at the end of each month of the therapy, improve the bone mineral density in the spine and hip, increase the high density leukoprotein level, increase the risk of breast cancer, increase risk of clotting. ইনক্রিজ রিস্ক অফ ক্লটিং। স্যার তাহলে এরা হচ্ছে ইনক্রিজ রিস্ক অফ ক্লটিং, দ্যাট মিনস থ্রম্বোএম্বোলিজমের ইভেন্টটা কিন্তু এরা, হ্যাঁ, রেলোক্সিফেন, ট্যামোক্সিফেন এগুলো, বাট এরা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করে, কারণ ব্রেস্ট ক্যান্সার যাদের থাকে তাদেরকেও কিন্তু আমরা মেনলি রেলোক্সিফেন বা ট্যামোক্সিফেনটা দিয়ে থাকি আর কি। হ্যাঁ, সো এরা হচ্ছে থ্রম্বোএম্বোলিজম বাড়ায়, ক্লটিং এর এপিসোডটা হচ্ছে বাড়ায় দেয়। আর বোনসের মধ্যে, বোনসে কিন্তু এদের ইস্ট্রোজেন লাইক অ্যাক্টিভিটিস, তার মানে বোনসের মিনারেলাইজেশনে হেল্প করে, বোনসটাকে আরো শক্ত করে, হ্যাঁ, শক্ত করে। Which of the following is treatment should be used as an adjunct to prednisolone in this patient? Okay, আগে কেসটা কি দেখে ফেলি। 42 years old woman present to the rheumatology clinic with the heliotrope rash. এইটুকু দিয়ে ডায়াগনোস এটা বলেন না কি হতে পারে? ডার্মাটোমায়াসাইটিস। Dermatomyositis. Myositis. Okay, so on her face and gradual weakness increasing over the past few weeks and months, and in addition he complains of back pain over her shoulder and hip girdle. Respiratory unremarkable, she looks tired and obvious problem getting out of low chair in the clinic. Proximal muscle weakness যেহেতু সেহেতু চেয়ার থেকে উঠতে পারে না, হাত দিয়ে চুল ব্রাশ করতে পারে না, এগুলো বলবে। ক্রিয়েটিনিন কাইনেস কিন্তু অনেক বেড়ে গেছে, থায়োপিরিন মিথাইল ট্রান্সফারেন্স অ্যাক্টিভিটিস কিন্তু তার 21, তার মানে আমরা তাকে অ্যাজাথিওপ্রিন দিতে পারবো না, ঠিক আছে, কারণ এটা যেহেতু কমে গেছে, ডেফিসিয়েন্সি আছে, সো এটা হচ্ছে দেওয়া যাবে না অ্যাজাথিওপ্রিন, যেহেতু থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেন্স কম। চেস্ট এক্স-রে ইজ আনরিমার্কেবল। এখন তাহলে ওরা বলছে প্রেডনিসোলোনের সাথে আপনি কোন ট্রিটমেন্টটা আর অ্যাড করবেন? অ্যাজাথিওপ্রিন দিব, হাইড্রোক্সিক্লোরোকুইন দিব, আইবি ইমিউনোগ্লোবিন দিব, মেথোট্রেক্সেট দিব, টেক্রোলিমাস দিব, কোনটা দিব? অ্যাজাথিওপ্রিন দেওয়া যাবে, Methotrexate. হ্যাঁ, Oxychloroquine. যেটা আমরা ডিএমআরডি দিব, সেটা হচ্ছে আমাদের what is the underlying diagnosis, right? 27 years old woman suffer from the epilepsy, has been admitted with the history of dizzy spell and swollen left calf, and blood pressure of the recording confirmed the postural drop in her systolic reading. Postural drop আছে 20. Her biochemistry shows the sodium concentration 128, তার মানে সোডিয়াম কিন্তু এখানে কমে গেছে। পটাশিয়াম হচ্ছে 6.1, একটু বেশি। Her blood count are normal apart from the platelet count হচ্ছে low. He has no past history of surgical procedure, but history of 3 spontaneous miscarriages. Okay, diagnosis. অ্যান্টিফসফোলিপিড Antiphospholipid অ্যান্টিবডি syndrome. সিন্ড্রোম। This syndrome.
অ্যান্টি-ফসফোলিপিড সিনড্রোম মোস্ট লাইকলি ডায়াগনোসিস। এদের স্পেশালি প্লাটলেট কমে, ঠিক আছে? কিন্তু অ্যাপিটিটির মানটা হচ্ছে বেশি থাকে। প্যারাডক্সিক্যালি রেস্ট অ্যাপিটিটি, হ্যাঁ? সো এটা একটু খেয়াল রাখতে হবে। আর এখানে অ্যাপিটিটিটা সাধারণত আমরা হেমোফিলিয়ার পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অ্যাপিটিটি হচ্ছে বেশি পাই। লাইক হেমোফিলিয়া এ হতে পারে, বি হতে পারে। আইসোলেটলি হচ্ছে আমরা ওই ২ টা ডিজিজে হচ্ছে আমরা অ্যাপিটিটির মানটা অনেক বেশি পেতে পারি, হ্যাঁ? বাট অ্যান্টি-ফসফোলিপিডের ক্ষেত্রে হচ্ছে মানে তাদের রিকারেন্ট মিসক্যারেজ হিস্ট্রি থাকবে অথবা থ্রম্বোএম্বোলিজমের একটা ফিচার থাকবে। এই ফিচারগুলা কিন্তু আমার হেমোফিলিয়ার ক্ষেত্রে থাকবে না। হেমোফিলিয়া তো একটা ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ দিয়ে থাকে আরকি, হ্যাঁ? আরেকটা জিনিসে পেতে পারি সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড হেমোফিলিয়া যাদের হয়। অ্যাকোয়ার্ড হেমোফিলিয়া মানে যাদের বয়স বেশি, ধরেন লাইক যে 50 ইয়ার্স এর বেশি আছে বয়স এবং তার কোনো একটা কন্ডিশন রিস্ক ফ্যাক্টর থাকবে। লাইক পেশেন্টের ক্যান্সার থাকতে পারে, কোনো একটা অটোইমিউন ডিজিজ থাকতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাসিডিটিস এগুলো থাকতে পারে। থাকলে তাদের এই সকল পেশেন্টগুলোর হচ্ছে একটা অ্যান্টিবডি ফর্ম হয় ফ্যাক্টর 8 এর এগেইনস্টে, ঠিক আছে? তখন ফ্যাক্টর 8 টাকে সে নষ্ট করে, যার জন্য হচ্ছে তাদের অ্যাপিটাইটের পরিমাণটা হচ্ছে বেড়ে যায়। সো এই ডিডি গুলা কয়েকটা আমাদের মাথায় রাখতে হবে আরকি। অ্যাপিটাইটের মান বেশি থাকলে একটা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, হেমোফিলিয়া এ, হেমোফিলিয়া বি, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড হেমোফিলিয়া, হ্যাঁ? অ্যাকোয়ার্ড হেমোফিলিয়া, রাইট। আর অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের ট্রিটমেন্টটা, প্রেগন্যান্সিতে ট্রিটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল প্রেগন্যান্সি যখন আইডেন্টিফাই হবে সাথে সাথে শুরু করতে হবে কি জানি? লো ডোজ অ্যাসপিরিন, হার্টবিট চলে আসলে কি শুরু করতে হবে? লো মলিকুলার ওয়েট Low হেপারিন। molecular weight heparin. Exactly. Very good. 43 years old man who is known to have HIV positive treated with a number of medication including didanosine. So he has recently suffered from third attack of gout in the past 5 months. তাকে secondary prophylaxis দিতে হবে যেহেতু তার recurrent attack হচ্ছে, which has managed with the course of colchicine and creatinine হচ্ছে normal, আর আচ্ছা as are his ALT and alkaline phosphatase হচ্ছে এবং ইউরেট যেটা আছে তার পরিমাণ কিন্তু বেশি 620. Which of the following is the most appropriate treatment for his gout in this situation? Allopurinol, colchicine, অ্যালোপুরিনল, অ্যালোপিউরিন, Allopurinol. সো অ্যালোপিরিনল এখানে এই যে এই ভদ্রলোক ডিরানোসিন, হ্যাঁ? যেটা হচ্ছে আমরা এই পেশেন্টের ক্ষেত্রে দিই, এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে দিয়ে থাকি। সেটা কিন্তু ক্ষেত্রে আমরা অ্যালোপিরিনলটা ইউজ করতে পারি না। এই অ্যালোপিরিনলটা যে কাজটা করে ডিরানোসিনের পরিমাণ হচ্ছে মেটাবলাইজ করতে ইউজ করে। মানে বডিতে ডিরানোসিনের পরিমাণ হচ্ছে বাড়ায় দেয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ডিরানোসিন পরে সেজন্য আসলে আমরা যেটা কন্টিনিউ করব সেটা in a patient on the stable anti-HIV medication, it may be more straightforward to opt the colchicine in the absence of several renal or hepatic impairment. You review 59 years old woman with a history of deteriorating vision and you diagnosis the patient to have ischemic optic atrophy আছে vision deteriorating ischemic optic atrophy. Ischemic optic atrophy is the most likely to be associated with the which one of the following disease? Rheumatoid arthritis, seronegative arthritis, Still syndrome, SLE, or last one GPA. Ischemic atrophy, তাই না? তাহলে কোনটার সাথে থাকতে পারে? ভাস্কুলাইটিস কোনটা বলেন? GPA. GPA. এনি টাইপস অফ ভাস্কুলাইটিস এর ডিসঅর্ডার কিন্তু আপনার ইসকেমিক GPA. হওয়ার পসিবিলিটি হচ্ছে বেশি। সো এটা হচ্ছে জিপি অ্যান্সার হবে আর কি। 65 years old woman with the polymyalgia rheumatica was commenced on the prednisolone দেওয়া হয়েছে তাকে 15 মিলিগ্রাম, হ্যাঁ? সো polymyalgia rheumatica ক্ষেত্রে কিন্তু লো ডোজ prednisolone দেওয়া হয়, এটা খেয়াল রাখবেন পরীক্ষায় আসে, হ্যাঁ? লো ডোজ মানে হচ্ছে 15 মিলিগ্রাম পার কিলো বডি পার ডে, হ্যাঁ? মানে পার ডে তো হচ্ছে 15 মিলিগ্রাম আর সর্বোচ্চ আপনি 20 দিতে পারেন আর কি, আর বেশি না। And had excellent therapeutic response. The steroid dose has now been reduced 10 milligram daily and then plan to continue the tapering the prednisolone dose by 1 milligram per month and aiming to discontinue the prednisolone in 1 year's time. So routine blood tests are normal apart from the mild anemia and marked elevation of the erythrocyte sedimentation rate এর পরিমাণ হচ্ছে তার একটু বেড়ে গেছে। Okay. So which of the following is the best approach to osteoporosis prophylaxis for this man? যেহেতু ও এক বছর তাকে একটা স্টেরয়েড দিব, অবশ্যই আমাকে বোন প্রোটেকশন দিতে হবে। কি দিতে পারি আমরা? অ্যালুরোনিক অ্যাসিড সাথে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন। লাস্ট ওয়ান ইজ চেক বোন মিনারেল ডেনসিটি। কোনটা করবেন? hyaluronic acid B. and B. carbonate and
এক্সাক্টলি। সো আমরা হচ্ছে অস্টিওক্লাস্টিক ইভেন্টটাকে ইনহিবিট করাইতে হবে। সো আমরা অ্যালেন্ডোনিক দিব, সাথে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন। ওকে, ফাইন। হোয়াট উড বি ইউর ইনিশিয়াল ম্যানেজমেন্ট? হ্যাঁ, ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমরা কি দিতে পারি? 27 years old একটা ম্যান প্রেজেন্ট উইথ আর্থ্রাইটিস ইন হিজ রাইট নি। রাইট নিতে আর্থ্রাইটিস। হি ইজ ইউজুয়ালি সিমেট্রিক্যালি বাট 3 weeks প্রিভিয়াসলি হ্যাড ফুড পয়জনিং। হ্যাঁ, তাহলে ফুড পয়জনিং ছিল, এখন তার হচ্ছে আর্থ্রাইটিস, রাইট? So, along with the number of others guests at the wedding. So, on examination, he has effusion in the right knee and he has red eye. তাহলে red eye আছে এবং এখানে একটা ফুড পয়জনিং টাইপ হয়েছে। হ্যাঁ, রিয়েক্টিভ আর্থ্রাইটিস। রিয়েক্টিভ আর্থ্রাইটিস। সেটা হচ্ছে রিএক্টিভ আর্থ্রাইটিস। এক্স্যাক্টলি। হোয়াট উড বি দ্য ইউর ইনিশিয়াল ম্যানেজমেন্ট? কি হতে পারে? সিপ্রো দিব, কর্টিকোস্টেরয়েড ইনজেকশন ফলোইং দ্য নেগেটিভ মাইক্রোস্কোপি কালচার অফ দ্য সিঙ্গেল জয়েন্ট অ্যাসপারেট, নো ট্রিটমেন্ট, স্টেরয়েড আই ড্রপ, সালফাসালাজিন। কি দিতে পারি? আচ্ছা, রিএক্টিভ আর্থ্রাইটিসের আপনার অ্যাকিউট কন্ডিশন সাবসাইড করতে হলে আমাকে স্টেরয়েড দেওয়া যেতে পারে, অ্যানেসাইড দেওয়া যেতে পারে। ওকে, এটা। আচ্ছা, এখন আমাকে তো এটা শিওর হতে হবে যে এটা আসলে রিএক্টিভ আর্থ্রাইটিস কি না, বা সেপটিক আর্থ্রাইটিস বা অন্য কিছু আছে কিনা। সেই জন্য অবশ্যই আমাকে মাইক্রোস্কোপি এবং কালচার করে দেখতে হবে। যদি নেগেটিভ থাকে তাহলে তো আমরা রিএক্টিভ আর্থ্রাইটিসের দিকে যাব। সাধারণত রিএক্টিভ আর্থ্রাইটিসে কোনো অর্গানিজম থাকে না আর কি। হ্যাঁ, তখন হচ্ছে আমরা এই যে কর্টিকোস্টেরয়েড ইনজেকশনটা দিব। আর সেপটিক আর্থ্রাইটিস তো ইউজুয়ালি হয়ে থাকে। সো সেক্ষেত্রে আমরা সাধারণত সেপটিক আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা পরীক্ষায় বেশ কয়েকবার আসছিল। এটা হচ্ছে আমরা আইভি ফ্লুক্লক্সাসিলিন দেই, কারণ হচ্ছে মোস্ট কমন কজ অফ সেপটিক হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। হ্যাঁ, আর যদি কোনো পেশেন্টের পেনিসিলিন অ্যালার্জি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্লিন্ডামাইসিনটাকে এস ফর সেপটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে দিয়ে থাকি আর কি। এবং 6 weeks থেকে প্রায় 12 সপ্তাহের মতো কিন্তু দেওয়া হয়। Given the suspected diagnosis, which one of the following is the potent management option for this patient? হ্যাঁ, তাহলে ওনারা ম্যানেজমেন্ট জানতেছে, পটেন্ট ম্যানেজমেন্ট। এখানে অ্যান্টি এন্ডোথেলিয়াল অ্যান্টিবডি হচ্ছে নেগেটিভ, এন্ডোমাইসিয়াল সরি, অ্যান্টি এন্ডোমাইসিয়াল মানে হচ্ছে সিলিয়াক ডিজিজ না। থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টিবডিটা হচ্ছে তার 3.1, তার মানে নর্মাল আছে। অ্যালবুমিন ভালো, এএলটি, ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়াম এগুলো ভালোই আছে সব। অ্যান্টিবডিও নর্মাল। 21-year-old woman comes to the clinic with she complains of extreme fatigue, and he says he came on gradually after the severe flu-like illness some 6 months earlier. The problem went and some weeks, and she feels a little better. She has also significant past medical history and doesn't take any medication and lives in a student flat at the university. She tells you that if she tries to get out to the lecture and work in the university and buildings, and she takes 2 to 3 days to recover from the exertion. তার মানে মাঝে মধ্যে তার জয়েন্টে পেইন থাকে, ইয়ে থাকে, কিন্তু এছাড়া কিন্তু ভালো থাকে। ওকে, সো she doesn't find sleep refreshing and had difficulty the falling to sleep. তাহলে কিন্তু সে স্লিপে তার প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানে একটা শব্দ আছে কিন্তু, সে কমপ্লেন এক্সট্রিম ফ্যাটিক। হ্যাঁ, তার সাথে ইনসোমনিয়া এগুলো দিতেছে কথাগুলো। There are also regular headache and palpitation আছে। She has difficulty the concentrating when studying and has been told by her course tutors that she will need to drop a year if she is unable to keep up the attendance. So BMI হচ্ছে 19, একটু কমের দিকে, আর বিপি ভালো আছে, pulse 65 regular. There is no abnormal findings on the remainder of the physical examination, right? So এই পেশেন্টের ডায়াগনোসিস কি হতে পারে? chronic fatigue syndrome. Chronic fatigue syndrome. Exactly, chronic fatigue syndrome, right? So chronic fatigue syndrome এর ক্ষেত্রে সাসপেক্টেড ডায়াগনোসিস বেসিস করে ইনিশিয়াল পটেনশিয়াল ম্যানেজমেন্ট আমরা কি দেই? Cognitive behavioral therapy. কমিউনিটি বিহেভিয়ারাল থেরাপি। এক্স্যাক্টলি। সো ইনিশিয়াল থেরাপি হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটাই মেইনলি হচ্ছে দেওয়া হয় আর কি। ফ্যাটিক শব্দটা পাবো, ফ্যাটিক শব্দটা আমরা আরেকটা জায়গায় পাবো, মাইলোডিসপ্লাসিয়া। হ্যাঁ, মাইলোডিসপ্লাসিয়া, ওইখানেও ফ্যাটিক শব্দটা ইউজ করবে একদম, মানে হাইলাইটেড করে আর কি। হ্যাঁ, দুইটা জায়গায়। What is the likely diagnosis? A plain chest X-ray shows the patchy pulmonary infiltrate পাইছে। হ্যাঁ, patchy pulmonary infiltrate plain X-ray তে। ওকে, আগে সিনিয়রটা পড়ি।
42 years old woman as a SLE is treated with the pulsed monthly intravenous cyclophosphamide for grade 4 nephropathy তার হ্যাঁ lupus nephritis আর কি grade 4 আচ্ছা she presents with the emergency department with the dry cough and shortness of breath and fever she has last cyclophosphamide dose on 10 days ago তাহলে তাকে cyclophosphamide দেওয়া হয়েছে 10 দিন আগে রাইট সো এখানে আমাদের হিমোগ্লোবিন হচ্ছে তার 10.5 কমে গেছে আর ডাব্লিউবিসি কাউন্টটা 2.3 কমের দিকে আর লিম্ফোসাইট কাউন্টও কম তার মানে তার মাইলো সাপ্রেশনের মতো হয়েছে একটা অবস্থা প্লাটলেটও কিন্তু কম এবং ইএসআর বেশি আছে সিআরপি লেভেলটা তার 43 একটু বেশি আচ্ছা ব্লাড গ্যাসেস আফটার ওয়াকিং আপ অ্যান্ড ডাউন দ্য ডিপার্টমেন্ট শুজ বিলো তাহলে হাঁটাহাঁটির পরে ওরা দেখলো তার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যেটা এটা কিন্তু কমে গেছে 7.2 কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটা কিন্তু 3.6 সো এটা মোটামুটি বলা যায় নর্মালের চেয়ে একটু কমের দিকে আছে ওকে সো একটা পেশেন্ট হাঁটাহাঁটি করার পরে তার কার্বন ডাইঅক্সাইডটা কম এবং সে পটেন্ট একটা ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট নিচ্ছে যেটা হচ্ছে সাইক্লোফসফামাইড তাহলে কি হতে পারে এটা ডায়াগনোসিস Pneumocystis cerevisiae. এটা হচ্ছে নিউমোসিস্টেটিস জেরোবেসি নিউমোনিয়া হ্যাঁ এক্সারসাইজ ইনডিউস ডিস্যাচুরেশন যে কথাটা তার সাথে যায় যে হাঁটাহাঁটি করার পরে এবং পেশেন্টটা হতে হবে ইমিউনো কম্প্রোমাইজড সো এটা এইচআইভি দিয়েও হতে পারে অথবা কোনো ড্রাগের কারণেও হতে পারে স্পেশালি সিএলএল এর পেশেন্টের ট্রিটমেন্ট ফ্লোরাবাইন দিয়ে করার পরে কিন্তু মেনলি এই নিউমোসিস্টেটিস জেরোবেসি নিউমোনিয়া বেশি হয়ে থাকে আর কি হ্যাঁ সো নিউমোসিস্টেটিস জেরোবেসি নিউমোনিয়ার ক্ষেত্রে যদি আপনার জানা থাকে বলবেন যে তাদেরকে প্রোফাইলেক্টিক হিসাবে কি দেওয়া হয় IV chlorotrimazole. Quatrimoxazole. Prophylactic Oral prophylactic oral. oral prophylaxis. Chlorotrimazole. এক্স্যাক্টলি তাহলে প্রোফাইলেক্টিক হচ্ছে ওরাল হ্যাঁ ওরাল কোট্রাইমোক্সাজোল আর একিউট কন্ডিশনের ট্রিটমেন্ট হচ্ছে আইভি কোট্রাইমোক্সাজোলটা দেওয়া হয়ে থাকে ভেরি গুড given the likely clinical diagnosis which plan of management is likely to be required আচ্ছা 24-year-old man suddenly developed severe back pain while lifting some luggage তাহলে লিফটিং লাগেজের সময় তার ব্যাক পেইন হি ইজ আনএবল টু স্ট্রেইটেন আপ অ্যান্ড সাবসিকুয়েন্টলি ডেভেলপ দ্য নামনেস অ্যান্ড উইকনেস ইন হিজ লেফট লেগ ফলোড বাই রিটেনশন অফ ইউরিন তাহলে এদিকে রিটেনশন অফ ইউরিন তার মানে বাউল ব্লাডার ইনভলভমেন্ট হয়ে গেছে যে হি ইজ অ্যাডমিটেড টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট হোয়ার হি ইজ আনএবল টু মুভ অফ দ্য বেড ডিউ টু দ্য পেইন urinary retention is confirmed as is motor and sensory loss affecting his left lower limb with air reflexia আচ্ছা evidence of perianal sensory loss আছে হ্যাঁ রাইট সো given the likely clinical diagnosis আচ্ছা ডায়াগনোসটা কি হতে পারে দুইটা একটা হচ্ছে কুনাস মেডুলারি সিনড্রোম আর একটা হচ্ছে কর্ডাইকুইনা সিনড্রোম কোনটা হবে বলেন Corda equina. Corda equina. এক্স্যাক্টলি করাইকুনাটা কিন্তু লোয়ার মোটর টাইপ অফ করে তার প্রেজেন্টেশনটা আছে দ্যাট মিনস এয়ার রিফ্লেক্সিয়া হ্যাঁ আর কোনাস মেডুলারিসটা কিন্তু আপার মোটর টাইপ অফ ফিচার নিয়ে ডেভেলপ করে এবং এটা বায়োল্যাটারালি ইনভলভ করে হ্যাঁ আর এই পেশেন্টে কিন্তু এটা ছিল ইউনিল্যাটারাল ইনভলভমেন্ট কোনাস মেডুলারিসে বাউল ব্লাডার ইনভলভমেন্ট থাকে না করাইকুনাতে বাউল ব্লাডার ইনভলভমেন্টটা থাকে হ্যাঁ আচ্ছা so given the likely diagnosis which plan of management in likely to be required so bed rest extension exercise laminectomy lumbar traction NSAID yes তো এটা কাইন্ড অফ তো ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলাপসের ফলে হয় আর কি রোডের কম্প্রেশনের ফলে কিন্তু হয় তাই না তাহলে কি হুম Lumbar Extension exercise. এক্স্যাক্টলি সো আমরা হচ্ছে ল্যামিনেক্টমিটা আমরা ল্যামিনেক্টমি করে যেহেতু ইন্টারভার্টিব্রাল ডিস্কটা প্রলাপসের ফলে বেশিরভাগ কেসটা হয়ে থাকে কন্ডিশন হয়ে থাকে সেই জন্য আমরা হচ্ছে যেটুকু প্রোট্রুশন হয়েছে ডিস্কের সেটুকু অংশ কেটে ফেলে দিতে হবে আর কি নার্ভগুলোকে রিলিজ করে দিতে হবে ল্যামিনেক্টমি করতে হবে রাইট Okay, so what is the most likely diagnosis? 83 years old woman present with the pain and marked swelling affecting the proximal interphalangeal and distal interphalangeal joint and carpometacarpal joint on the both hand. তাহলে দেখেন অনেকগুলো কথা বলছে এখানে যদি একটা পেশেন্টের ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট প্রক্সিমাল এবং ডিস্টাল ইনভলভ পান সেক্ষেত্রে একটা ডিডি যদি আমি বলি নিতে হবে সেটা কি নেবেন psoriatic arthritis. Rheumatoid arthritis.
এক্ষেত্রে যদি কোনো পেশেন্টের প্রক্সিমাল এবং ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট থাকে, একটা ডিডি হলে আপনাকে অস্টিওআর্থ্রাইটিস নিতে হবে। ওকে, আচ্ছা। আর কোন একটা পেশেন্টের যদি ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টটা ইনভলভমেন্ট থাকে, তার সাথে নেল ইনভলভমেন্ট থাকে, নেলে লাইক ফ্রিজিং হতে পারে, হ্যাঁ, তারপর নেল পিটিং হতে পারে, হ্যাঁ, অনাইকোলাইসিস থাকতে পারে, তাহলে সেটা হচ্ছে সোরিয়াসিস আর্থ্রাইটিস। সোরিয়াটিক আর্থ্রাইটিস। arthritis. ক্ষেত্রে ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়ালটা মেইনলি ইনভলভমেন্ট হয়। আর অস্টিওআর্থ্রাইটিস ক্ষেত্রে প্রক্সিমালটাও হয়, এখানে যেটা বললো প্রক্সিমালটাও হয়, প্লাস হচ্ছে ডিস্টালটা হয়, তবে সাথে হচ্ছে কিছু নডিউল থাকে, তাই না, হ্যাভারনার্স নডিউল এগুলো হচ্ছে থাকে। আর কার্পো মেটাকার্পাল জয়েন্ট, এটা আবার আরেক দিকে যায়। এই কার্পো মেটাকার্পাল জয়েন্ট ইনভলভমেন্ট, তার সাথে প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট, এটা যে ডিজিজের ক্ষেত্রে আমরা পাই সেটা হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস। ওকে, তাহলে কার্পো মেটাকার্পাল জয়েন্ট ইনভলভমেন্ট সাথে হচ্ছে প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট, এটা হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে পাওয়া যায়। ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট সাথে নেল ইনভলভমেন্ট সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে পাওয়া যায়। আর প্রক্সিমাল এবং ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টটা স্পেশালি আমাদের অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা পেতে পারি। হ্যাঁ, okay, so these episodes of the pain and swelling respond to the NSAID and plain radiograph demonstrate the erosion in the gull wing pattern। তার মানে যে গাংচিল যে থাকে না, ওই গাংচিল যেরকম আকাশে যখন উড়ে, যেরকম ভাবে তাদের ডানাগুলো ছড়ায় উড়ে, ওরকম একটা ইরোশন আছে। এইটা দিয়েও আপনি ডায়াগনোস করতে পারবেন। কেউ বলতে পারেন কি এটা ডায়াগনোসিস? Erosive osteoarthritis. এটা হচ্ছে ইরোসিভ অস্টিওআর্থ্রাইটিস। যে ইরোসিভ অস্টিওআর্থ্রাইটিসে এই কথাটা ওরা কিন্তু পরীক্ষাতে আপনার দিবেই। হ্যাঁ, এটা অস্টিওআর্থ্রাইটিস বাট ইরোসিভ টাইপ অস্টিওআর্থ্রাইটিস। হ্যাঁ, ইরোশন ইন দ্য গাল উইং প্যাটার্নে। So no particular osteoporosis. So a full blood count is normal. Rheumatoid factor anti-nuclear antibody normal. দেখেন এই যে প্রক্সিমাল কার্পোমেটাকার্পাল প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট, কিন্তু এখানে আরএফ ফ্যাক্টরটা হচ্ছে তারা নেগেটিভ বলে দিছে, তার মানে এটা রিমাটয়েড না। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি হচ্ছে নেগেটিভ দিচ্ছে, কারণ রিমাটয়েড ফ্যাক্টরে কিন্তু একটি নিউক্লিয়ারটা পজিটিভ থাকে। হ্যাঁ, তো এখানে নেগেটিভ দিয়ে দিচ্ছে। সো ইএসআর হচ্ছে 29 দিছে, সিআরপি হচ্ছে 10 দিছে, নর্মাল। মোস্ট লাইকলি ডায়াগনোসিস যেটা আমরা অলরেডি বলে ফেললাম, যে এটা আমাদের ইরোসিভ অস্টিওআর্থ্রাইটিস আর কি। হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস। আপনার ডেভিডসনে কিন্তু একটা ফিগার আছে, হ্যাঁ, জয়েন্ট ইনভলভমেন্টের, দেখবেন একদম শুরুর দিকেই, যে ওই ফিগারে কোন জয়েন্টটা কোন ডিজিজের ক্ষেত্রে কোন জয়েন্টগুলো মানে কমনলি অ্যাফেক্টেড হয় আর কি, ওই ছবিটা একটু দেখেন। Okay, so next question হচ্ছে আমাদের 35 years old patient referred by the GP has because he says that he is last 6 months he has been felt unwell and has suffered gradually worsening pain, stiffness, swelling, tenderness of the multiple small joints including elbows, wrist, small joints of the fingers and ankle. On his examination, these joints are swollen and tender. Okay, so her GP performs a blood test here, rheumatoid factor tar negative paise. Okay, which one of the following is the most important laboratory examination to confirm the diagnosis? তাহলে কনফার্মেটরি টেস্ট হিসেবে আমরা কি করতে পারি? রিউমাটয়েড ফ্যাক্টর তার 100% কেসে পজিটিভ থাকে না। হুম। তাহলে এন্টিসিসিএল অ্যান্টিবডি, সিসিপি অ্যান্টিবডি যেটা, এটা হচ্ছে আমরা দেখতে পারি অ্যাজ ফর দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস আর কি, যেহেতু মেইনলি মাল্টিপল স্মল জয়েন্টগুলোকে তার ইনভলভমেন্ট আসছে। হ্যাঁ, আর রিউমাটয়েড আর্থ্রাইটিস মেইনলি হচ্ছে স্মল জয়েন্টগুলো হচ্ছে ইনভলভ করে আর কি। 67-year-old woman present with a 3-month history of persistent malaise, anorexia, shoulder and hip pain। তাহলে শোল্ডার এবং হিপ পেইন থাকা মানে কিন্তু প্রক্সিমাল মাসেলগুলোতে তার ঝামেলাটা আছে, এবং ওয়েট লস হয়েছে। আর এগুলো ম্যালাইস, অ্যানোরেক্সিয়া, দ্যাট মিনস হচ্ছে ভাস্কুলাইটিসের কিছুটা ফিচার আছে। অন এক্সামিনেশন দেয়ার ইজ এ মাইল্ড পেইনফুল লিমিটেশন অফ হিস হিপ এবং শোল্ডার মুভমেন্ট বাট নো উইকনেস। কোনো উইকনেস নাই, ঠিক আছে, কোনো উইকনেস নাই। হ্যাঁ, উইকনেস নাই। আচ্ছা, only minor muscle pain on palpation আমরা পেয়েছি। So what is the most likely diagnosis? Fibromyalgia, multiple sclerosis, polymyositis, sarcoidosis, right? Polymyalgia rheumatic. এক্স্যাক্টলি। তাহলে ওরা কিন্তু বলেই দিছে যে পেশেন্টের কি নাই, উইকনেস নাই। হ্যাঁ, নো উইকনেস। ওকে, তাহলে উইকনেস যেহেতু নাই, তাহলে আমাদের ডিডি ওই যেটা পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, ইনক্লুশন বডি মায়োসাইটিস এগুলো হবে না। তাহলে হচ্ছে আমাদের স্টিফনেসের দিকে আসতে হবে। সো প্রক্সিমাল মাসেল স্টিফনেস আমাদের পলিমায়োলজিয়া রিমেটিকা সাথে হচ্ছে টেম্পোরাল আর্টারিটিসের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। হ্যাঁ, ওকে, সো দুইটাই কিন্তু ভাস্কুলাইটিস ডিসঅর্ডার। আর পলিমায়োলজিয়া রিমেটিকাতে আমরা ভাস্কুলাইটিসের ফিচার পাবো, তার সাথে যেটা হচ্ছে প্রক্সিমাল মাসেলগুলো স্টিফনেস থাকবে।
দ্যাট মিন শোল্ডার রিজন প্লাস হচ্ছে পেলভিক গার্ডল। আরেকটা কথা পরীক্ষাতে দেয় পলিমাইলজিয়া রিউমাটিকের পেশেন্টের ক্ষেত্রে আপনার অ্যানিমিয়া থাকে এবং সেটা কোন টাইপের কেউ বলতে পারবেন? নর্মোসাইটিক নর্মোক্রোমিক। নর্মোক্রমিক। নর্মোসাইটিক নর্মোক্রমিক তাদের অ্যানিমিয়া হয়ে থাকে আর কি। হ্যাঁ, ভেরি গুড। ওকে, লো ডোজ প্রেডনিসোলোন দিয়ে আমরা 15 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম প্রেডনিসোলোন দিয়ে আমরা তাদেরকে ট্রিট করে থাকি, রাইট। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? 33 ইয়ার্স ওল্ড জাপানিজ ম্যান কমপ্লেন্স অফ জাপানিজ বললে আপনি দুই একটা ডিজিজ মাথায় নিয়ে নিতে হবে। এর মধ্যে একটা হচ্ছে কি আপনার টাকায়াস আর্টারাইটিস, ঠিক আছে, এটা কমনলি কাওয়াসাকি ডিজিজ, এগুলো জাপানে কমনলি পাওয়া যায়। হ্যাঁ, এই ডিজিজগুলো একটু মাথায় থাকতে হবে। রিকারেন্ট ওরাল অ্যান্ড জেনিটাল আলসার, বাট ডায়াগনোসিস চলে গেল অন্যদিকে। হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পেইনফুল নোডিউল অন হিজ শিন। কেউ বলতে পারবেন ডায়াগনোসিস কি? Behçet syndrome. বেশের সিনড্রোম। ব্যাশের সিনড্রোম, ওরোজেনিটাল আলসার, অ্যান্ট্রিউভাইটিস, সো এগুলো হচ্ছে ব্যাচের সিনড্রোমে পজিটিভ থাকে। সবচেয়ে বেশি কোশ্চেন আসছে ব্যাচের ডিজিজ থেকে তার এইচএল এর টাইপটা। হ্যাঁ, খেয়াল রাখবেন এইচএলএ বি5, এইচএলএ বি51, এইচএলএ বি52, এই তিনটা এইচএলএ ব্যাচের ডিজিজের সাথে রিলেটেড থাকে। হ্যাঁ, এবং এই তিনটাই এইচএলএ পরীক্ষার মধ্যে আসছে আর কি, ইনভেরিয়েবলি আসছে। হ্যাঁ, তিনটা বি5, 51, 52। আর ব্যাচেটিসটা স্পেশালি হচ্ছে মেডিটেরিয়ান রিজনের এলাকাগুলোতে বেশি হয়, লাইক হচ্ছে স্পেশালি ইতালি, টার্কিশ, হ্যাঁ, লেবানন, ওই এলাকাগুলোতে বেশি হয়ে থাকে আর কি। সো এজ এ ট্রিটমেন্ট আমাদের এটা যেহেতু ভাস্কুলাইটিস ডিসঅর্ডার, সো স্টেরয়েড দিতে হবে, আর কাজ না হলে অ্যাজাথিওপ্রিন এগুলো হচ্ছে দিতে হয়। 42 years old man present with an acutely swollen, painful right first metatarsobophalangeal joint. The acutely swollen first metatarsobophalangeal joint, তাই না? তাহলে কি হতে পারে একটা ডিডি? Gout. Gout. So Gout. the following features would most reliable distinguishing gout from the septic arthritis at this cause. Okay, আপনারাই বলেন, আমি শুনি এটা কি হবে আনসার? The Presence presence of of negatively negative birefringent Presence of negative. Exactly, negatively birefringent crystal in the synovial fluid. Right. Okay. What is the most likely diagnosis? 65 years old man has a history of long-standing neck pain radiating to his arm. হ্যাঁ? Okay. তাহলে radiate করতেছে আর্মে, that means একটা radicular type. With increasing neck pain and limitation of the neck movement. On examination, he has weakness of the biceps and triceps, and X-ray shows the narrowing of this disc space and between C5 এবং C6 particle level prolapse হয়েছে আর কি disc. এখন most likely diagnosis cervical rib torticollis, তারপরে cervical rib spondyloarthropathy, cervical spondylosis, prolapse cervical disc, spasmodic torticollis, কোনটা হতে পারে? Cervical spondylolisthesis. না, সেটি ক্ষেত্রে স্পেশালি আমাদের রিমাটয়েড আর্টারিটিস কোনো একটা ডিজিজ থাকতে হবে। এটা মোস্ট লাইকলি প্রলাপস। প্রলাপসটাই আমার কাছে মোস্ট কমনলি হচ্ছে আপনার রেডিকুলার প্যাথির জন্য হয়ে থাকে আর কি। লং স্ট্যান্ডিং, সো প্রলাপস হওয়ার পসিবিলিটি বেশি। A prolapsed cervical disc most commonly affect the C5 থেকে C7 অথবা C7, C5, C6, C6, C7 মধ্যে বেশি হয়ে থাকে। Central protrusion can lead to the symptoms of spinal cord compression. So posterolateral protrusion can cause the stiff neck and pain radiating to the arms, weakness and the muscle affected by the nerve root and depressed reflex. Okay. আমাকে শুনতে পাচ্ছেন তো ক্লিয়ারলি নাকি? আমাকে শুনতে জি পাচ্ছেন? ভাইয়া। তাহলে আমার কারো কথা বলতেছে, আমি একটু শুনতে পাচ্ছিলাম না। ওনার নেটওয়ার্কে হয়তো প্রবলেম আছে আর কি। What is the most likely diagnosis? 20 years old Italian waiter has painful mouth and genital ulcer. এই যে দেখেন ইতালি চলে আসছে কিন্তু, তাই না? এবার বলেন তো কি হতে পারে ডায়াগনোসিস? ব্যাচের ডিজিজ। ব্যাচের ডিজিজ, এখানে একটা কথা খেয়াল রাখবেন, প্যাথলজি টেস্ট পজিটিভ থাকে। হ্যাঁ, ব্যাচের ডিজিজে প্যাথলজি টেস্ট পজিটিভ থাকে। Okay. What is the most likely causes of this presentation? 45 years old man complains of burning pain in his foot. Burning pain in his foot, তার মানে নিউরোপ্যাথির মতো একটা ঘটনা, with diminished sensation in the sole.
Solid sensation diminished. He twisted his ankle a week earlier, and severe pain and paresthesia can be elicited by the applying pressure behind the medial malleolus. Medial malleolus এ প্যারাস্থেশিয়াটা একটু ইলিসিট করে বাড়তেছে। What are the most likely causes of this presentation? Atherosclerosis of the popliteal arteries, compression of the tibial nerve, injury to the common peroneal nerve, mononeuritis multiplex, rupture of the Achilles tendon. Mononeuritis. কোনটা? রাপচার অ্যাকিলিস না না হুম। তাহলে এখানে বলছে বিহাইন্ড, tibial nerve compression. তাহলে বিহাইন্ড দ্য মিডিয়াল মেরুলাসে কোনটা থাকে? কোন নার্ভ থাকে? রাপচার অ্যাকিলিস টেন্ডন Peroneal nerve. বলতেছিলাম। আই এম নট শিওর। না Tibial nerve থাকে, হ্যাঁ। This person has the tarsal tunnel syndrome caused by the entrapment of the tibial nerve, হ্যাঁ, যেটা হচ্ছে মিডিয়াল মেরুলাসে বিহাইন্ডে থাকে। ওকে, আচ্ছা, which one of the following features is typical for methotrexate therapy? Okay, birth control measure must be used before the methotrexate is start. একটু সিনারিটা পড়ি। 42 years old একটা woman present with a 4-month history of swollen painful joint, and he has partially responsive to a various NSAID, and you diagnose the rheumatoid arthritis, decide to treat her active arthritis as the methotrexate as the first line DMRD, হ্যাঁ। তাহলে methotrexate এর ক্ষেত্রে which one of the following features is typical for methotrexate therapy? Birth control measure must be in use before the methotrexate is start. Bone marrow compression is not seen in the low dose methotrexate therapy. Clinical improvement are usually seen in the first week of the therapy initiation. Hepatic fibrosis common in relation to prolonged use of the drug. Yearly full blood count and liver function test monitoring is necessary. কোনটা হতে পারে? ই- হেপাটিক ফাইব্রোসিস হেপাটিক ফাইব্রোসিস হেপাটিক ফাইব্রোসিস Hepatic. করে, কিন্তু এত কমন না আপনার। নট কমন। সো ফলো টিপিক্যাল মেথোট্রেক্সেট থেরাপি। আচ্ছা, এখানে এটাও যায় বার্থ কন্ট্রোল। 43 ইয়ার্স বার্থ কন্ট্রোলটা 43 তো বয়সে বার্থ কন্ট্রোল খুব একটা যাচ্ছে না। হেপাটিক ফাইব্রোসিস থেকে স্পেশালি পালমোনারি নিউমোনাইটিস ফাইব্রোসিস এগুলো একটু বেশি করে। ইয়ারলি ফুল ব্লাড কাউন্ট, ইয়ারলি তো না, 6 মান্থলি বা 1 মান্থলি করতে হয়। বোন ম্যারো সাপ্রেশন লো ডোজে না, লো ডোজে না, হাই ডোজে করে এটা। ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট আর ইউজুয়ালি সিন ইন দ্য উইদিন দ্য ফার্স্ট উইকে মনে নেই, এটা দেখে নিই। ওরা বলছে বার্থ কন্ট্রোল মেজার মাস্ট বি ইন ইউজ বিফোর দ্য মেথোট্রেক্সেট ইজ স্টার্ট, যেহেতু টেরাটোজেনিসিটি আছে সেই জন্য। Methotrexate known as the teratogenic and ওমেন উইথ চাইল্ড বিয়ারিং পটেনশিয়াল শুড বি ইউজ। বয়স তো 43 হয়ে গেছে, মেনোপজের দিকে, এই জন্য এটাতে যাই নাই, কিন্তু ওরা এটাই টাইনা নিয়ে আসলো। শুড বি ইউজ ইন এডিকুয়েট মেথড ফর দ্য বার্থ কন্ট্রোল। ম্যান অ্যান্ড ওমেন শুড বি ডিসকন্টিনিউ মেথোট্রেক্সেট 3 to 6 months বিফোর অ্যাটেম্পটিং কনসেপশন, হ্যাঁ। তাহলে মিনিমাম 3-4 মাস আগে স্টপ করতে হবে। ওকে, 55 years old woman with a history of HLE, complaints of loss of vision. On examination, she is found to have the multiple opacities in the lens of the both eyes. দুই আয়ে কিন্তু সমস্যা হয়ে গেছে লেন্সে। What is the most appropriate treatment in this case? So extracapsular lens extraction, intraocular steroid, laser treatment, timolol, vitrectomy. কি করতে পারি? Ocular steroid. Intracapsular. আচ্ছা, Okay, so ওকে। সো মেনলি অ্যাসিডের পেশেন্টে ওই যে স্টেরয়েড দেওয়া হয়, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি দেওয়া হয়, সেই জন্য তাদের হচ্ছে যেহেতু দুই চোখেই তার সমস্যাটা, হ্যাঁ, অপাসিটি ডেভেলপ করছে, তার মানে এটা হচ্ছে ক্যাটারাক্ট ডেভেলপ করছে আর কি, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যাটারাক্ট সার্জারি করতে হবে, এক্সট্রা ক্যাপসুলার লেন্স এক্সট্রাকশন করতে হবে মেনলি। So SLE has a cataract test. Cataract may occur earlier than the normal expected for age in the SLE. SLE is the surgical removal of the lens, extracapsular extraction with the posterior chamber lens implant করতে হবে is the usual treatment of choice. Okay.
23 years old man present with a chronic lower back pain which is much worse in the morning তাহলে সকালবেলা বেশি there is no history of bowel symptoms and occasionally the pain seems to radiate to involve the buttock and back of his thigh তাহলে বাটক সাথে হচ্ছে ব্যাক অফ হিজ থাই এই বাটকের দিকে যদি একটা পেইন থাকে এবং ব্যাক লোয়ার ব্যাকের দিকে একটা পেইন থাকে তাহলে আমরা একটা ডিডি মাথা এটা কি Ankylosing spondylitis. Ankylosing spondylitis. Ankylosing spondylitis. ankylosing spondylitis, right? So এখন হচ্ছে কি on examination he appears to have some loss of lateral flexion lateral এবং forward flexion super important clue হ্যাঁ পরীক্ষাতে এই ক্লুটাই সবচেয়ে বেশি দিছে আর কি যে একটা পেশেন্টের ল্যাটারাল এন্ড ফরওয়ার্ড ফ্লেকশন হচ্ছে তার লিমিটেড আছে সো ডায়াগনোস ankylosing spondylitis, right? So which one of the following is the most appropriate investigation to confirm the diagnosis? Most appropriate কোনটা করব? MRI. এমআরআই এমআরআই করব, ঠিক আছে? এবং ইভেন পরীক্ষাতে যদি দুইটা অপশনে থাকে এক্সরে এবং এমআরআই সেক্ষেত্রে অবশ্যই আমরা এমআরআই আনসার করব, হ্যাঁ? এটা যদি ওরা এক্সরে দিছে এক্সরে হবে না, এটা আনসারটা এমআরআই হবে, হ্যাঁ? পাস্ট পেপার বা রিকল কোশ্চেনে অনেকগুলো কোশ্চেন আসছে এই রিলেটেড, ওইখানে সবগুলাতেই এমআরআই কে ওরা প্রায়োরিটি দিছে যেহেতু ডিজিজের আর্লি চেঞ্জিং বা আর্লি ইনিশিয়াল ফেজে এমআরআইটা করলে বেশি ইনফরমেশন পাওয়া যায়, সেজন্য হচ্ছে এমআরআই কে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আর এমআরআই অপশন না থাকলে সেক্ষেত্রে হচ্ছে এক্সরে। A 62 years old woman is being treated for pathological fracture of her right femur. Pathological fracture 62. A X-ray of the femur shows the patchy sclerosis আছে, thickening of the trabeculae and differentiation আছে. Given the likely diagnosis, which of the following treatment would be most appropriate for her? Most appropriate for her. That means এখানে trabeculae গুলো prominent তো thickening হয়ে গেছে বোন এবং পেচি স্ক্লেরোসিস স্পেশাল থ্রিকেনিং অফ দ্য ট্রাবিকুলা, হ্যাঁ এইটুকু এবং বয়স হচ্ছে বেশি, রাইট? এটা ডায়াগনোসিস বলতে পারবে প্যাজেট ডিজিজ এক্স্যাক্টলি, এটা হচ্ছে প্যাচেট ডিজিজ। পরীক্ষার হলে যেটা করে এরকম ক্লোটা খুব একটা দিতে দেখি নাই, পরীক্ষার হলে যেটা করে একটা ওল্ড এজের পেশেন্ট তার অ্যালকালাইন ফসফেটেসের মানটা হচ্ছে আইসোলেটলি বাড়াই দিবে আর বাকি অল ইনভেস্টিগেশন নর্মাল দিবে, ঠিক আছে? সো হিস্ট্রি অফ ফ্র্যাকচার আছে এটা কথা বলতে পারে, এই সিনারিওটা হচ্ছে সবচেয়ে বেশি আছে আর কি। তাহলে প্যাচেট ডিজিজের পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি কোন জিনিসটা আমরা দেই? প্যামিড্রোনেট বিসফসফোনেট দিতে হবে, দ্যাট মিন্স প্যামিড্রোনেটটা হচ্ছে আমাদের ইন্টারভেনশন অফ চয়েস ইন কেস অফ প্যাচেটিস। আর প্যাচেটিসের পেশেন্টের বোর্ড থিকেনিং অথবা ট্রাবিকুলার বোনসগুলোর টিকেনিং হয়, বোন ফর্মেশন হয়, নিউ বোন ফর্মেশন হয়, টার্নওভার বেশি থাকে, সেই জন্য সেই পেশেন্টগুলোর হাই কার্ডিয়াক আউটপুট ফেল হয়, মানে যেহেতু তাদের বোনসের ফর্মেশনটা বেশি হয় সেই জন্য তাদের কার্ডিয়াক আউটপুটও বেশি হয়, সেই জন্য হাই কার্ডিয়াক আউটপুট কার্ডিয়াক ফেলোর হয়ে থাকে আর কি, হাই আউটপুট কার্ডিয়াক ফেলোর হয়। আরেকটা ক্লু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে হিয়ারিং লস থাকে আমাদের থেকে, সেটা এন্টারভিউ হয়, সেটার জন্য হচ্ছে হিয়ারিং লসটা হয়ে থাকে। So you are explaining of the common manifestation of the SLE to the 32 years old woman who has been diagnosed with this disease. তাহলে কমনলি কি হয় এসএলই পেশেন্টে, কোনটা ইনভলভমেন্ট হয়? হার্ট এবং ভেসেল, জয়েন্ট, কিডনি, লাং, স্কিন? কিডনি না, জয়েন্ট ব্যথা, ঠিক আছে? আচ্ছা জয়েন্ট জয়েন্ট ইনভলভমেন্ট থাকবে, ব্যথা নিয়ে আসবে আর্থ্রালজি, এটা হচ্ছে মোস্ট কমন, 80% কেসে হচ্ছে এটা পাওয়া যায় মোর দেন। Which drugs would be most suitable in this condition? Most suitable in this condition, which drugs? Okay. 22 years old man gives a history of high grade fever as with the pustules on his hand. তাহলে হাতের মধ্যে pustule and severe joint pain 4 weeks ago, and his left knee is now swollen এবং red. তাহলে arthralgia আছে এদিকে, আবার pustular tabulation. Cultures of the blood joint aspirate negative এবং his urethral discharge show the gonococci. তাহলে এটা ডায়াগনোসিস কি বলবো আমরা? গনোককাল ইউরেথাইটিস Septic arthritis, gonococcal Septic arthritis. arthritis, not septic arthritis. গনোকক্কাল gonococcal arthritis. urethral discharge গনোরিয়া আছে, গনোকক্কাই আছে, তার সাথে গনোকক্কাল আর্থ্রাইটিসের ফিচার হচ্ছে আপনার ডার্মাটাইটিস থাকবে, ঠিক আছে? পাস্টিউল আছে, দ্যাট মিন্স স্কিন ইনভলভমেন্ট, সাথে হচ্ছে আর্থ্রালজিয়া থাকবে, হ্যাঁ? আর্থ্রালজিয়া হিসেবে পেশেন্টটা হচ্ছে সোলেন রেড আছে, জয়েন্ট পেইন আছে, হ্যাঁ? সো এগুলো হচ্ছে আমাদের গনোকক্কাল আর্থ্রাইটিসের ফিচার। গনোকক্কাল আর্থ্রাইটিসে একটি স্পেশাল ট্রিটমেন্ট তাদের দিতে হয়, সেটা কি?
আইভি সেফট্রাইজন 7 দিন। IV ceftriaxone once daily for 7 days. 7 দিন। রাইট। এই কোশ্চেনটাও অনেকবার আছে মেইনলি ট্রিটমেন্টটা, হ্যাঁ? সো ওনারা জানতে চাইছে আমরা কি অ্যান্টিবায়োটিক দিব, সেফট্রাক্সন দিব, আইভি ফর 7 days ডেইলি একবার করে। Which of the following is the most likely diagnosis? মোস্ট লাইকলি ডায়াগনোস কি হবে? এখানে ক্রিয়েটিনিন একটু বাড়ছে, পটাশিয়াম, সোডিয়াম, ইএসআরটা একটু বেশি আছে, ইনফ্লামেটরি কন্ডিশন। বাকিগুলোর মধ্যে হিমোগ্লোবিনটা কিন্তু কমে গেছে, হ্যাঁ? হিমোগ্লোবিনটা কমে গেছে, রাইট। হিমোগ্লোবিন কম, ইএসআর বেশি আছে। আচ্ছা, রাইট। সো 30 ইয়ার্স ওল্ড জাপানিজ, হ্যাঁ, যেটা বলছিলাম তাকায়াসু আর্থ্রাইটিস অথবা কাওয়াসাকি ডিজিজ লাইক দ্যাট কিছু একটা হবে। হাইপারটেনশন আছে, ফিভার আছে, ফেটিক আছে, ওয়েট লস আছে, ভাস্কুলাইটিসের ফিচারগুলো দিছে। হি অলসো হ্যাজ রিপোর্টেড পেইন ইন হার জ অন ইটিং, ক্লডিকেশন আছে, ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি হুইচ রিজলভ হোয়েন শি স্টপস ইটিং অন এ ফিউ মোমেন্ট অ্যান্ড ফ্লিটিং অফ দ্য জয়েন্ট পেইন আছে, আর্থ্রালজিয়া যেটা ভাস্কুলাইটিস আমরা পেয়ে থাকি। দেয়ার ইজ নো পাস্ট মেডিকেল হিস্ট্রি অফ নোট অ্যান্ড হার অনলি মেডিকেশন ইন কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। অ্যান্ড বিপি এর ক্ষেত্রে লেফট আর্মে হচ্ছে 150/70, রাইট আর্মে কিন্তু 180/90। তাহলে আনইকুয়াল ব্লাড প্রেশার ইন দ্য বোথ হ্যান্ড। ডায়াগনোসিস Protection of the Takayasu arthritis. এক্স্যাক্টলি, এটা হচ্ছে তাকায়াসু আর্থ্রাইটিস। সো দুই হাতে ব্লাড প্রেশার দুই রকম থাকবে, হ্যাঁ? সো রাইটে একরকম, লেফটে একরকম। আর এটা হচ্ছে ভাস্কুলাইটিসের ফিচার থাকবে, সাথে হচ্ছে জাপানিজ হবে, হ্যাঁ, জাপানিজ হবে। সো এটা তাকায়াসু আর্থ্রাইটিস, একদম ক্লিন কাট। আর কাওয়াসাকি ডিজিজটা তো মেইনলি বাচ্চাদের হয়, হ্যাঁ, বাচ্চাদের হয়। একদম ওরাল রিজনটা হচ্ছে স্ট্রবেরি টাইপ হয়ে থাকে, এবং বডিতে কিছু র্যাশ আছে, এবং আমাদের চোখে ইউভাইটিস হয়, রেডিনিং থাকে, এরকম। 23 years old man with a seropositive rheumatoid arthritis is planning to start family. আচ্ছা, এখন which one of the following drugs should be safest to prescribe? Cyclophosphamide, hydroxychloroquine, luflunomide, methotrexate, sulfasalazine. sulfasalazine, Hydroxychloroquine. হাইড্রোক্সিক্লোরোকুইনও দেওয়া যায়, হ্যাঁ, সালফাসালাজিনও দেওয়া যায়, দুইটাই দেওয়া যায়। তবে এখন কোনটা দিব? সেফেস্ট, দুইটার মধ্যে সেফেস্ট, দুইটাই দেওয়া যায়। Hydroxychloroquine. The hydroxychloroquine considered safe pre-conception rate and during pregnancy and breastfeeding এটা ভালো, and does not seems to increase the risk of adverse outcome in parenterally exposed children. So other drugs that may be safely used in the men with the rheumatoid arthritis consider having the children in near future include the NSAID এবং NTTNF. সালফাসালাজিন ক্যান ড্রপ দ্য স্পার্ম কাউন্ট। ও হ্যাঁ, লো স্পার্ম কাউন্ট করে দেয়, অ্যাজোস্পার্মিয়া করে দেয়, হ্যাঁ, সালফাসালাজিন কিন্তু অ্যাজোস্পার্মিয়া করে, এই জন্য মিলে দিয়ে দেয় নেই। তাহলে সালফাসালাজিন ক্যান ভাই ড্রপ। ওটা অ্যাজাথায়োপ্রিন ছিল না যে সেফ অ্যাজাথায়োপ্রিন? হ্যাঁ, অ্যাজাথায়োপিন দেওয়া যায়, ঠিক আছে। অ্যাজাথায়োপিন গুলা মেইনলি এই আর্থ্রাইটিসের ট্রিটমেন্টে খুব একটা ভালো কাজ করে না। অ্যাজাথায়োপিনটা হচ্ছে আপনার লাইক দ্যাট ক্রোনস ডিজিজের পেশেন্ট যদি হয়, হ্যাঁ, অথবা আলসারেটিভ কোলাইটিসের যদি পেশেন্ট হয় সেই ক্ষেত্রে, তবে আমরা এক্ষেত্রে ইউজ করতে পারি। তবে এইগুলো ভালো কাজ করে আর কি, ডিএমআরডি গুলো ভালো কাজ করে। আচ্ছা, ওইখানে স্পার্ম কাউন্টটা হচ্ছে কমায় দেয়, যেহেতু একটা মেল পেশেন্ট, এই জন্য হচ্ছে আমরা অ্যাজোস্পার্মিয়া করে দেয় কিন্তু, হ্যাঁ, সালফাসালাজিন, সেই জন্য হচ্ছে মেইনলি হচ্ছে এটা দেয় নাই। আর লুফ্লুনামাইডটা খেয়াল রাখবেন, স্পার্ম কাউন্ট হচ্ছে কমায় দেয়, করে দেয়, সাথে হচ্ছে হাইপার টেনশন ডেভেলপ করায়, হ্যাঁ, হাইপার টেনশন ডেভেলপ করায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দুইটা কমপ্লিকেশন এখান থেকে জানতে হবে, এটা হচ্ছে স্পার্ম কাউন্ট কমায়, আর এটা হচ্ছে হাইপার টেনশন ডেভেলপ করে। আর মেথোট্রেক্সের থেকে মিনিমাম চারটা, একটা হচ্ছে মেথোট্রেক্সের নিউমোনাইটিস, মেথোট্রেক্সের ইনডিউস লাং ফাইব্রোসিস লোয়ার জোন, আর একটা হচ্ছে মেথোট্রেক্সের হচ্ছে বোন সাপ্রেশন, মাইলো সাপ্রেশন করতে পারে, মেথোট্রেক্সের হচ্ছে লিভার সিরোসিস করতে পারে, আর টেরাটোজেনিসিটি তো আছেই আর কি। হোয়াট ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস? অ্যান্টি সেন্টিমিয়ার অ্যান্টিবডিজ পজিটিভ, যদি অ্যান্টি সেন্টিমিয়ার অ্যান্টিবডি পজিটিভ থাকে তাহলে কি বলবেন? ডিফিউজ নাকি? লিমিটেড সিস্টেমিক লিমিটেড। সো এটা হচ্ছে লিমিটেড, রাইট। Given the suspected diagnosis, which of the following blood test is most likely to be positive থাকবে, হ্যাঁ? এখানে ইউরিনে ব্লাড আছে, প্রোটিনও আছে, তাহলে হেমোপটাইসিস আছে। 57 ইয়ার্স ওল্ডের একটা পেশেন্ট, প্রবলেম উইথ দ্য কোল্ড অ্যান্ড ব্লো, ফিঙ্গার ট্রিপ হচ্ছে, পারপুরিক রেস ডেভেলপ করছে, জিপির কাছে আছে কনসার্ন বিকজ রিসেন্ট ফিকাল অকাল ব্লাড স্যাম্পল ওয়াজ রিপোর্টেড এস পজিটিভ। তার মানে তার হচ্ছে এই স্টোরের সাথে কিন্তু ব্লাড যাচ্ছে, ফিকাল অকাল ব্লাড টেস্ট তার হচ্ছে পজিটিভ।
Other significant history include the arthralgia affecting his knees, ankle, elbows, and wrist, and he has history of hypertension for which he takes another pill. Examination BP বেশি আছে, and he has cold peripheries and palpable purpura on extremities of his skin. There is the evidence of joint swelling affecting his knee, wrist এবং small joints of his finger, right? সো আর এদিকে যেটা বলা যায় সেটা হচ্ছে আমাদের হেমোগ্লোবিনের পরিমাণ ওকে ভালো, হোয়াইট সেল, প্ল্যাটলেট, সোডিয়াম, পটাশিয়াম এগুলো ভালো, সাথে হচ্ছে হেমাচুরিয়া আছে, হেমোপ্রোটিনুরিয়া আছে আর কি, হ্যাঁ। So given the suspected diagnosis, which one of the following blood test is most likely to be positive? তাহলে কি হতে পারে ডায়াগনোসিস আমাদের এখানে? হুম, জিপিএ না, জিপিএ তো এরকম না, জিপিএ তো আমার হেমোপটাইসিস, হেমাচুরিয়া, তারপরে আপার রেসপিরেটরি ইনভলভমেন্ট এগুলো থাকতে হবে, ভাস্কুলাইটিস ফিচার থাকতে হবে। জিপিএ ক্ষেত্রে এটা নাই। স্ক্লেরোডার্মা রিনাল স্ক্লেরোসিসের ফিচার চলে আসতেছে। সো এখানে এখানে যেটা হচ্ছে পেশেন্টের একটা ভাস্কুলাইটিস কন্ডিশন তো আছেই, যার জন্য তার ফিকাল অকাল ব্লাড টেস্টটা হচ্ছে তার পজিটিভ আছে আর কি, আর সাথে হচ্ছে পারপরিক রেশ আছে, আর্থ্রালজি আছে, তারপরে বিভিন্ন জয়েন্টে হিস্ট্রি অফ হাইপারটেনশন আছে, তার সাথে যেটা হচ্ছে কি পেশেন্টের হাইপারটেনশন আছে, পালপুরা আছে, পালপেবল স্কিনে, জয়েন্ট সোয়েলিং আছে এগুলো, আর সাথে হেমাচুরিয়া এগুলো আছে। তাহলে এন্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি তো না, রিমাটয়েড ফ্যাক্টর হতে পারে, সিয়াঙ্কা, পিয়াঙ্কা, অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি। অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি অটোইমিউন হেপাটাইটিসের ক্ষেত্রে পাই, এটা তো হবে না। অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি প্রাইমারি বিলিয়ারি পিবিসি আর কি, হ্যাঁ, এটা কি বলে টার্মটার নামটা ভুলে গেলাম, পলিআর্টারাইটিস নোডোসা নাকি? পিবিসি বলে একটা ওটাকে, প্রাইমারি বিলিয়ারি স্ক্লেরোসিস, প্রাইমারি প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস। বিলিয়ারি ওই ক্ষেত্রে হচ্ছে কোলাঞ্জাইটিস। অ্যান্টিকন্ডিয়াল অ্যান্টিবডিটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ। আর সিয়াঙ্কা তো আমরা মেইনলি ওয়েটনার্স বা জিপি এর ক্ষেত্রে হচ্ছে ধরে থাকি, বা মাইক্রোস্কোপিকে ওই ধরনের ফিচার নাই। পিয়াঙ্কার ক্ষেত্রে আমরা তো পিয়াঙ্কা অনেকগুলো কন্ডিশনে পেতে পারি, তবে লাইক হচ্ছে পিয়াঙ্কা হচ্ছে আমরা যেটা জানি যে জিপিএ তে পাওয়া যায়, ইজিপিএ তে পাওয়া যায়, তারপরে হচ্ছে পলিআর্টারাইটিস নোডোসাতেও পাওয়া যায়, পাওয়া যায়, তারপরে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিসও পাওয়া যায়, কিন্তু এই ধরনের ফিচার নাই আর কি। এক্সক্লুশন করলে অ্যাকচুয়ালি রিমাটয়েড আর্থ্রাইটিসটা হয় আর কি। আর যেহেতু এখানে তার হচ্ছে ইউরিনে প্রোটিন আছে, প্রোটিন আছে, ব্লাডও আছে, সো তার সাথে বিভিন্ন মাল্টিপল জয়েন্ট গুলো এফেক্টেড আছে, সো এটা মানে ক্রায়োগ্লোবিনিমিয়ার কোন একটা টাইপ 2 হবে আর কি, ক্রায়োগ্লোবিনিমিয়া, যেখানে আবার আমাদের বিভিন্ন পারপরিক রেশ চলে আসছে, সো ক্রায়োগ্লোবিনিমিয়ার জন্য এটা হতে পারে মোস্ট লাইকলি আর কি। তাহলে ওরা আর এফেক্টেড রাখছে, মেইনলি ওরা সাজেস্ট করছে মিক্সড ক্রায়োগ্লোবিনেমিয়া, হ্যাঁ। সো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং আছে এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে, পালপেবল পারপুর আছে, আর্থ্রালজি আছে, এবং টাইপ 1 টাইপ 2 ক্রায়োগ্লোবিনেমিয়া সমন্বিত, যেটা যে মিক্সড যেটাকে বলা হয়। বোথ টাইপস আর অ্যাসোসিয়েটেড দ্য আইজিএম রিমাটয়েড ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড থাকে আর কি। আর হোয়ার দেয়ার ইজ দ্য এভিডেন্স অফ দ্য এন্ড অর্গান ড্যামেজ অ্যান্ড অ্যাজ দেয়ার ইজ দ্য হিয়ার কর্টিকোস্টেরয়েড ইন দ্য কনজাংশন অ্যাজ দ্য সেকেন্ড লাইন ট্রিটমেন্ট অ্যাজ such as the cyclophosphamide এবং azathioprine আমরা ইউজ করতে পারি mainstay of the therapy. NSAID or the drugs may be useful to managing for her arthralgia. Which one of the following would be the ideal treatment for this in this case? Ideal treatment আমরা কি দিব in this case? Ideal treatment, okay. So 30 years older একটা woman being followed up well controlled SLE and prednisolone পাচ্ছে, okay, noted to have the slightly elevated creatinine by the GP. Investigation বলছে ESR তার বেশি আছে, NTTS DNA NTTS DNA তার নেগেটিভ আছে, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি কিন্তু আবার মানে সিগনিফিকেন্ট বা পজিটিভ। ডিএনএ নেগেটিভ থাকতে পারে 100%, অথবা ডিএনএ পজিটিভ থাকে না এনটিটিএস। সো এখানে সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশন কিডনি বায়োপসি বলছে এবং ক্লাস 2 মেসেঞ্জার লুপাস নেফ্রাইটিস তারা হচ্ছে পাইছে আর কি, হ্যাঁ। তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য উড বি দ্য আইডিয়াল ট্রিটমেন্ট ইন দিস কেস? ওকে, সো আমরা কোনটা দিতে পারি, কোন রেজিমটা দিতে পারি? অ্যাসিলি পেশেন্টকে আমরা তার তো মানে মাইক্রোফেনল মফিটিল টফিটিল কিছু দেয় নাই, সো এই ক্ষেত্রে হচ্ছে বি বি আর এগুলো ডিজিজ ক্লাস 2, তো ক্লাস 2 অনুসারে আমরা হচ্ছে অনলি হাইড্রোক্সিক্লোরোকুইনটা দিব আর কি। ক্লাস অনুসারে তার ট্রিটমেন্টটা প্যাটার্নটা কিন্তু চেঞ্জিং হয়,
আর ক্লাস 2 এগুলোতে হচ্ছে হাইড্রোক্সি ক্লোরোকুইনটা হচ্ছে ইউজুয়ালি ইউজ করা হয়। যেমন ক্লাস 1, ক্লাস 2 এক্ষেত্রে ডিজিজ হ্যাভ এ এক্সেলেন্ট প্রোগ্রেসিভ ইউজুয়ালি ডু নট রিকোয়ার ট্রিটমেন্ট। আর যেহেতু এখানে সিম্পটম প্রেজেন্টেশন আছে অবশ্যই দিতে হবে। আর ক্লাস 3 অ্যান্ড ক্লাস 4 পলিফারেটিভ নেফ্রাইটিস অ্যান্ড ক্লাস 4 নেফ্রাইটিস ট্রিটেড উইথ দ্য হাই ডোজ স্টেরয়েড অ্যাডজাংক্ট হচ্ছে সাইক্লোফসফেট এবং মাইক্রোফেনোলেট মফিটিল, মেইনলি হচ্ছে মাইক্রোফেনোলেট মফিটিল এটাই পরীক্ষা আসে। আর ক্লাস 5 আর 6 যেটা নেফ্রাইটিস অ্যাডভান্স ডিজিজ ইউজুয়ালি নট ট্রিটমেন্ট লাগে না, ওই অবস্থায় মানে মৃত্যুর কাছাকাছি অবস্থা আর কি। সো এখানে ট্রিটমেন্ট ইউজুয়ালি দেয় না। আর গাইডলাইন্স ফর দ্য ম্যানেজিং লুপাস নেফ্রাইটিস হ্যাভ বিন ইস্যুড বাই দ্য আমেরিকান কলেজ অফ রিমাটোলজি। ওনারা কি বলছে, পেশেন্ট উইথ দ্য clinical evidence of active বা previously treated lupus nephritis should be renal biopsy করতে হবে first. All patients with the lupus nephritis should receive background therapy of the hydroxychloroquine unless contraindicated না থাকলে সব পেশেন্টকে আমরা দিতে হবে। এই অনুসারে আমরা কিন্তু এই পেশেন্টকে দিছি আর কি। সো গ্লুকোকর্টিকয়েড গ্লুকোকর্টিকয়েড লুপাস either the cyclophosphamide intravenously or mycophenolate mofetil orally for induction in patient with the class 3 and 4 disease। হ্যাঁ, তবে পরীক্ষাতে অনলি একটাই অপশন থাকে, সেটা হচ্ছে মাইক্রোফেনোলেট মফিটিল। হ্যাঁ, এটাই থাকে লুপাস নেফ্রাইটিসের এজ ফর ট্রিটমেন্ট। ক্লাস 1, ক্লাস 2 নেফ্রাইটিস ইজ নট রিকোয়ার্ড দ্য ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। সো অ্যাডমিনিস্টার এসি ইনহিবিটর অ্যান্ড এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার ইজ এ প্রোটিনুরিয়া যদি 0.5 এর চেয়ে 24 আওয়ার্সের বেশি থাকে। মেনটেন দ্য ব্লাড প্রেশার বিলো হচ্ছে 130/80 নিচে আমাদের রাখতে হবে। এই কোশ্চেনটা একটু দাগে রেখেন, পরে আবার একবার চোখ বোলাইতে হবে। Which one of the following currently represent the underlying diagnosis? পেশেন্টের টিউ স্কোর কিন্তু -2.7 আছে, তাহলে এটাকে কি অস্টিওপেনিয়া বলবো না অস্টিওপোরোসিস বলবো না অস্টিওম্যালাসিয়া বলবো? osteoporosis, তাহলে এটা হচ্ছে অস্টিওপোরোসিস, যেহেতু -2.5 এর চেয়ে বেশি কমে গেছে, তাহলে এটা হচ্ছে অস্টিওপোরোসিস। আর অস্টিওপোরোসিস অ্যাজ ফর ট্রিটমেন্ট আমরা কিন্তু বিসফসফোনেটটা হচ্ছে প্রায়োরিটি দিব। Given the suspected diagnosis, which of the following is the most likely findings on the renal biopsy তে আমরা কি পেতে পারি? Most likely findings, 17 years older একটা patient, purpuric rash affecting the legs এবং buttock. She also complains the joint pain and especially affecting his knees, ankle, abdominal pain, vomiting. You understand that he suffered from upper respiratory infection a few days before presenting to the GP. তাহলে এটা diagnosis কি হতে পারে? এটা হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি, তাই না? যেহেতু এখানে আমাদের ব্লাড আছে, সাথে হচ্ছে তার রেসপিরেটরি ইনফেকশন হিস্ট্রি আছে, সাথে হচ্ছে র্যাশ, মানে মোস্ট লাইকলি এটা হেনুক্সোলিন পারপুরা বলা যায়। বাটকের র্যাশ, এক্সটেন্সিভ সারফেস অফ দ্য লেগস এর র্যাশ যদি থাকে, তাহলে এটা হেনুক্সোলিন পারপুরা বলা যায়। হেনুক্সোলিন পারপুরা তো কাইন্ড অফ আইজিএ নেফ্রোপ্যাথি আর কি, হ্যাঁ, আইজিএ ভাস্কুলাইটিস। আর এখানে আমাদের ইএসআরটা একটু বেশি আছে, যেহেতু ভাস্কুলাইটিস ডিসঅর্ডার সেই জন্য, আর ইউরিনে ব্লাড প্রোটিন আছে। সো আমরা রেনাল যদি বায়োপসি করে হেনুক্সোলিন পারপুরা হোক আর আইজিএ নেফ্রোপ্যাথি হোক, তাহলে কি পাবো? তাহলে এটা হচ্ছে IgA deposition. আইজিএ পজিশনটা আমরা দুই ক্ষেত্রে কিন্তু পাবো। তাহলে এটা মেইনলি হচ্ছে বাটকের র্যাশ এবং হাতের এক্সটেন্সর, পায়ের এক্সটেন্সর সাইডে যদি র্যাশ আছে এবং পেটে ব্যথা আছে, সো অ্যাবডোমিনাল ভাস্কুলাইটিসের জন্য পেইনগুলো হয়, সেগুলো হচ্ছে হেনুক্সোলিন পারপুরা। সেলফ লিমিটিং কন্ডিশন, হ্যাঁ, আপনি ভালো হয়েছে। Which of the following investigation will confirm the most likely diagnosis? 45 years old একটা patient, rheumatologist আসছে, 6 weeks history of pain in her fingers and exacerbated by the cold. On further questioning, she says that it is difficult to swallowing for having a constant dry mouth despite drinking plenty of water. তাহলে dry mouth, হ্যাঁ। She also complains of gritty sensation, তারপর dry eye। তাহলে dry mouth, dry eye হলে আমরা কোন ডায়াগনোসিসটা মাথায় নিব? Sjogren's syndrome, Sjogren's syndrome. শগরেন সিনড্রোমের ক্ষেত্রে কোন অ্যান্টিবডিটা আমরা পাবো? Anti-Ro. অ্যান্টিরো, তাই না? এসএসএ যেটা অ্যান্টিরো, অ্যান্টি লা, এগুলো হচ্ছে আমরা শগরেন সিনড্রোমের ক্ষেত্রে পেয়ে থাকি। Which of the following is required to confirm the diagnosis of the ankylosing spondylitis? তাহলে কোন টেস্টটা করবেন ডায়াগনোসিস? এমআরআই দেওয়া নাই, তাহলে কি করবেন? X-ray, MRI, separate X-ray. X-ray. X-ray of SI joint. X-ray of sacroiliac. রাইট, যেহেতু এমআরআই নাই, সো আমরা হচ্ছে এক্সরে করব।
Which of the following the most likely diagnosis? Most likely diagnosis significant degeneration of the rheumatoid arthritis আছে due to D-dimerটা একটু বেড়ে গেছে, বেশ ভালোই বাড়ছে significant CARP টা হচ্ছে 42 বেশি গেছে, বেড়ে গেছে, আর এখানে ESR টা 34, আর বাকিগুলো ভালোই আছে মোটামুটি। ওকে, 45 years old woman with a long history of rheumatoid arthritis, and currently treated with the methotrexate, comes to the emergency department for review. She has significant arthritis affecting the both knees. Tells you that she has had pain in the knee, right knee, and with the posterior swelling of the mouth. Most recently, after the sponsored work, and he tells you that the swelling began to decrease his size slightly, but the pain in her knee got worse when she developed swelling and pain affecting the calf. আচ্ছা, তাহলে দেখেন তার নি জয়েন্টের দিকে পেইনটা মেনলি ওর্স করতেছে এবং সোয়েলিং, and she developed a swelling. আর্থ্রাইটিসের কোনো পেশেন্টের যদি নি জয়েন্টের দিকে সোয়েলিং থাকে, স্পেশালি পিছনের দিকে, তাহলে কি ডিডি চিন্তা করব আমরা? Becker cyst. ব্যাকারটিস। বেকার সিস্ট। যেহেতু এখন পেইন চলে আসছে এবং কাফের দিকে হচ্ছে তার পেইনটা রেডিয়েটিং আছে, তার মানে হচ্ছে সিস্ট হচ্ছে রাপচার হয়ে গেছে। ওকে, সো মোস্ট লাইকলি ডায়াগনোসিস রাপচার popliteal cyst. What diagnosis fit best with this clinical picture? Right, 62 years old man present with the GP for review, and he has severe pain affecting the right shoulder, which is worse during the middle range of abduction. Middle range of abduction. Worse during the middle range of abduction. He is unable to initiate the abduction of the shoulder by the active movement. Initiation of the abduction কোন মাসল করে, কে করে? ইনিশিয়েশন করে হচ্ছে Supraspinatus. এরপরে সুপ্রাস্পাইনাটাসটা হচ্ছে 15 ডিগ্রির মতো সে অ্যাবডাকশন করায়, আর পরে বাকিটা যে অ্যাবডাকশন করে সে হচ্ছে ডেল্টয়েড, তাই না? শোল্ডার ডেল্টয়েড। তাহলে সে কিন্তু ইনিশিয়েশন করতে পারতেছে না। যদি ইনিশিয়েশন করতে না পারে, তাহলে হুইচ ডায়াগনোসিস ফিট বেস্ট উইথ দিস ক্লিনিক্যাল পিকচার? অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস, অ্যাডিসিভ কপসিলাইটিস, ইউরোগাউট, সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস, মিল্কওয়ার্ক শোল্ডার। Supraspinatus tendinitis. এটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস। এই ক্লুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জাস্ট ইনিশিয়েশন অ্যাবডাকশন যদি কারো করতে না পারে, আরেকটা কথা বলে যে যখন প্যাসিভ মুভমেন্টে যায় তখন হচ্ছে পেইনটা একটু কম হয়, মানে কম ফিল হয়, আর অ্যাক্টিভ মুভমেন্টে গেলে পেইনটা একটু বেশি ফিল হয়। দুইটা কথা একটু খেয়াল রাখতে হবে সুপ্রাস্পাইনাটাসের ক্ষেত্রে। যেহেতু সে 15 ডিগ্রি পর্যন্ত হচ্ছে অ্যাবডাকশন করায়, সো ইনিশিয়েশনে যদি তার প্রবলেম থাকে তাহলে এটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস। আর ইনিশিয়েশন প্রবলেম নাই, ওরা বলে দিবে যে 30 ডিগ্রি অথবা 40 ডিগ্রি যাওয়ার পরে তার পেইন হচ্ছে, তখন কিন্তু আমরা ডেল্টয়েড চিন্তা করবো আর কি। 17 years old woman present with a red spot on his buttock and legs, তাই না? Then joint pain আছে, ইডিমা আছে, হাইপারটেনশন আছে, proteinuria আছে, respiratory tract infection history আছে। ডায়াগনোসিস একটু আগেই পড়ছিলাম, কি হবে? পাটকে হ্যানাপশন পারপুরা। B. Henschel. এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে হ্যানক্সিলিন পারপুরা হচ্ছে বাটকের রেশ থাকবে, আমাদের এক্সটেন্সর সারফেস পায়ের হাতের ওইদিকে পারপুরিক রেশ থাকবে, বাকি হচ্ছে আইজিএন প্রভৃতির মতো একটা ফিচার থাকবে। সো হ্যানক্সিলিন পারপুরা। You review 21-year-old man who suffered from the Still's disease as a child. So which one of the following is a common feature of the Still disease? Negative rheumatoid factor, normal CRP, normal ESR, splenic atrophy, thrombocytopenia. Still disease. Negative RA. নেগেটিভ আর এ তাদের ক্ষেত্রে এন্টিডিএস ডিএনএও নেগেটিভ থাকে, এনআ নেগেটিভ থাকে। তো অ্যাডাল্ট স্টিল ডিজিজের ডায়াগনোসিস ক্লুগুলো হচ্ছে যখন পেশেন্টের কোনো একটা ইনফেকশন বডিতে আসবে তখন তার যখন ইনফেকশন হবে, যখনই ফিভার থাকবে তখনই তার বডিতে র্যাশ হবে, এবং র্যাশের কালারটা হচ্ছে স্যালমন কালার র্যাশ হবে। স্যালমন কালার র্যাশ হবে, এবং এটা হচ্ছে কাইন্ড অফ সেরোসাইটিস হিসাবেও তার বিভিন্ন জায়গায় মানে জয়েন্ট পেইন গুলো থাকে। স্পেশালি আমাদের প্লুরাসিও ডেভেলপ করে, তারপর পেরিকার্ডাইটিসের পেইন নিয়ে পেশেন্টগুলো থাকে, এবং আর্থ্রালজিয়া নিয়ে পেশেন্টগুলো আমাদের কাছে আসে। তবে যখনই ইনফেকশন, ওরা বলে দিবে কিন্তু কোশ্চেনের মধ্যে যে পেশেন্টের সোর থ্রোট এগুলো ছিল, তখনই কিন্তু আমাদের এটা ডায়াগনোসিস দিকে যাইতে হবে যে ইনফেকশনের সময় বডিতে র্যাশ সাথে আর্থ্রালজিয়া, সো অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজ।
50 আরেকটা কথা, এই অ্যাডাল্ট স্টিল ডিজিজে আপনার ফেরিটিনের লেভেলটা ওরা বেশি দিবে, হ্যাঁ? ফেরিটিন কিন্তু অনেক বেড়ে যায় অ্যাডাল্ট স্টিল ডিজিজে। 57 years old obese woman present with the numbness, tingling and burning in the anterolateral aspect of the thigh. So এই শব্দটা সুপার ইম্পর্টেন্ট একটা ডিজিজ ডায়াগনোস করার জন্য। anterolateral aspect of the thigh এ পেইনলেস, নামনেস, টিংলিং সেন্সেশন, বার্নিং সেন্সেশন যদি হয়, এটাকে কি বলা যায় ডায়াগনোসিস? ফ্র্যাকচার অফ দ্য হ্যাক অফ ফিমার, প্যারালজিয়া প্যারাস্থেসিয়া, পলিমায়োপিয়া রুমেটিকা, কোনটা কোনটা হবে? আচ্ছা, এটা হচ্ছে ম্যারালজিয়া C. এটা হচ্ছে ম্যারালজিয়া প্যারাস্থেসিয়া বলা হয় ডিউ টু ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই, ওইটা এন্ট্রাপমেন্ট হয়, যার জন্য হচ্ছে আমাদের এই অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য থাইয়ে টিংলিং, নামনেস এবং বার্নিং সেন্সেশনটা আসে, এটাকে বলা হয় ম্যারালজিয়া প্যারাস্থেসিয়া। পরীক্ষায় 2-1 বার আসছিল, হ্যাঁ, কোশ্চেনটা জাস্ট এইটুকুই দিছে হিন্টস, ম্যারালজিয়া প্যারাস্থেসিয়া। 51-year-old patient for Northern European ethnic origin present to the clinic with a diagnosis of rheumatoid arthritis. So first degree relatives of the diagnosis করা হয়েছে as a rheumatoid arthritis. তাহলে কোন ডিয়ার rheumatoid arthritis? 4 তাহলে এটা হচ্ছে ডিআর 4। ডিআর 4 কিন্তু টাইপ 1 ডায়াবেটিসের সাথে অ্যাসোসিয়েটেড, হ্যাঁ, টাইপ 1, এটা কিন্তু মনে রাখতে হবে। rheumatoid arthritis, টাইপ 1 ডায়াবেটিস, ডিআর 4। What is the most likely diagnosis? Most likely diagnosis কি হতে পারে? 50 years old একটা woman admitted to the hospital with a history of general muscle weakness আছে and 12-month duration, and she also gives, তাহলে muscle weakness মানে আমাদের চিন্তা করতে হবে polymyalgia, dermatomyositis এগুলো আর কি, হ্যাঁ? She also give a history of pain in the small joint and her hand, and she has had for more than 18 months. In addition, there is a history of difficulty swallowing, হ্যাঁ, dysphagia আছে। On examination, the normal except examination is normal except weakness and tenderness in the upper arm, and there is no obvious synovitis affecting her hands. ESR টা হচ্ছে বেড়ে গেছে, hemoglobin 9.5 and her MCS হচ্ছে normal, serum antinuclear antibody rheumatoid factor হচ্ছে পজিটিভ, creatine kinase এর পরিমাণটা বেশি। ডায়াগনোসিস কি হবে? এটা হচ্ছে polymyositis। Polymyositis. যেহেতু পেশেন্টের হচ্ছে আমাদের ওই যে চোখের চারপাশে র্যাশ, মানে হেলিওট্রপ র্যাশ, হ্যাঁ, চিকের দিকে র্যাশ যেগুলো হেলিওট্রপ র্যাশ, তারপরে শাহল সাইন, দ্যাট মিন্স কাঁধের দিকে যে র্যাশ থাকে, গট্রন্স ওগুলো পেপিল, ডার্মাটোমায়োসাইটিসে বেশি ভাই থাকে এটা না? ডার্মাটোমাইসিটিস হয় না? হ্যাঁ, ওইগুলো যেহেতু নাই, সেই জন্য এটা হচ্ছে কি আপনার পলিমায়োসাইটিস, হ্যাঁ। আর যদি এরকম উইকনেসের সাথে জাস্ট হচ্ছে ওইগুলো দিত আর কি, তখন আমরা এটা বলতাম হচ্ছে ডার্মাটোমায়োসাইটিস। ভাই এখানে ক্রিয়েটিনিন কাইনেসটাও আইসোলেটলি তো অনেক বেশি দিছে। ইয়েস, এবং তিনটার মধ্যে লাইক ইনক্লুশন বডি মায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস এবং পলিমায়োসাইটিস, এর মধ্যে সবচেয়ে বেশি বাড়ে হচ্ছে পলিমায়োসাইটিসের মধ্যে আর কি। সো ভাইয়া ম্যালিগনেন্সিটা ডার্মাটোমাইসিটিসের সাথে থাকে ডিফিকাল্টিস না অ্যাসোসিয়েশন? সোয়ালোইং, যেটা এটা তো ডার্মাটোমায়োসাইটিসের মতো। হুম, কিন্তু না, এখানে পেইন বলছে, পেইন থাকে পলিমায়োসাইটিস। আচ্ছা, ডিসফেজিয়া পলিমায়োসাইটিসও পাবেন, ডার্মাটোমায়োসাইটিসও পাবেন, এটা দুইটার ক্ষেত্রে একদম কমন ফিচার, হ্যাঁ। সো এটা দেওয়া হচ্ছে আপনাকে, তাকে এক্সক্লুড করা যাবে না। ডার্মাটোমায়োসাইটিসের একদম এক্সক্লুড করার জন্য স্কিন ম্যানিফেস্টেশন আপনাকে দিতেই হবে, দিবেই, হুম, স্কিন ম্যানিফেস্টেশন দিবেই, সাথে ক্যান্সার একটা দিবেই, হুম, ক্যান্সার। সো এগুলা কিছু কিন্তু নাই। সো অনলি ডিসফেজিয়া পলিমায়োসাইটিসে দেখেন ক্লিনিক্যাল ফিচারের মধ্যে ডিসফেজিয়া কিন্তু আছে। আর এগুলা সবগুলা পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস ট্রিটমেন্ট কিন্তু হাই ডোজ স্টেরয়েড দিয়ে করতে হয়, হাই ডোজ স্টেরয়েড। 75 years old woman who is chronic alcoholic present to the recurrent episode of swollen red hot right ankle, okay? So renal function test normal, aspiration of the joint reveals the negative birefringence crystal. তাহলে diagnosis? গাউট, মনোসোডিয়াম মনোরেট। মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট আছে। MSU Monosodium urate monohydrate. Exactly. uh, from what complication is suffering from, complication suffering from, okay. So 34-year-old man, history of arthritis for many years duration, and demonstrate from hands present with the pain and color change in the fingers of the both hands, exposure to the cold and dryness of the mouth and gritty sensation in her eyes. তাহলে এটা ডায়াগনোস কি বলবো? Sjogren's syndrome.
শক আছে, ড্রাইনেস আছে, গ্রিটি সেন্সেশন মানে আচ্ছা আইও ড্রাইনেস আছে আর কি। সো শক। 31-year-old woman complains of pain in the fingers in the both hand. Which additional findings would you most likely to confirm the rheumatoid arthritis? So anti-CCP, anti-nuclear antibody, crepitus. NDCCP ACCP, ACPA. সো anti-CCP antibody এটা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর আর্থ্রাইটিস ডেভেলপ করারও 10 বছর আগে থেকে বডিতে পাওয়া যেতে পারে। What is the most likely diagnosis? 25 years older একটা patient, 2-week history of painful joint affecting the lower limbs, and he returned from a trip to the Southeast Asia 3 weeks ago. During the holiday, he developed a loose bowel motion followed by eye irritation, and he has psoriasis from rash of the lower limb and sole. ঠিক আছে, তাহলে এটার ডায়াগনোস আমরা কি বলতে পারি? Reactive Reactive arthritis. Exactly. এই যে পা, হাত এবং পায়ের সোলের দিকে কিছু সোরিয়াসিফর্ম র্যাশ চলে আসে, পেপুলোপাস্তুলার র্যাশ চলে আসে, এটাকে বলা হচ্ছে ক্যারাটোডার্মা ভ্যালানোরেজিকা আর কি। হ্যাঁ, সো সাথে হচ্ছে তার হচ্ছে একটা এই যে কনজাংটিভাইটিস আছে এবং হচ্ছে লুজ মোশন একটা হিস্ট্রিগত, সাথে হচ্ছে আর্থ্রালজিয়া আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে রিয়েক্টিভ আর্থ্রাইটিস। Which antibodies most strongly associate the underlying disease? 55 years old man attend the clinic complaining of increasing pain, weakness of his lower limb, which is preventing him from getting up from a chair easily. তাহলে proximal muscle একটা weakness আছে, হ্যাঁ, and the climbing the stairs. Blood test shows the creatine kinase সেটার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, and chest test reveals the large shadow in the right middle zone, and pulmonary function test reveal evidence of pulmonary fibrosis আছে, হ্যাঁ, evidence of pulmonary fibrosis যেহেতু আছে, so Joe 1 the most strongly associated the underlying disease, right? NT01. এটা হচ্ছে NT-Ju1, অর্থাৎ পেশেন্ট হচ্ছে পলিমায়োসাইটিসের পেশেন্ট, তার যেহেতু পালমোনারি ফাইব্রোসিস আছে এবং পলিমায়োসাইটিসের পেশেন্টে NT-Ju1 যদি থাকে, সেই সকল পেশেন্টগুলোর ক্ষেত্রে প্রিডমিনেন্টলি পালমোনারি ফাইব্রোসিসটা ডেভেলপ করে আর কি। সো NT-Ju1. Which one of the following is the most likely diagnosis? Most likely আচ্ছা, এখানে ইউরিন ড্রিপ করছে, ড্রিপে হচ্ছে আমরা ড্রিপে হচ্ছে ট্রেস প্রোটিন পাইলাম, ওকে, ইউরিন ড্রিপে ট্রেস প্রোটিন, আর এখানে 3 সেট ব্লাড কালচার নর্মাল, এক্সরে নর্মাল, ইএসআরটা বেশি, সিআরপি বাকিগুলো মোটামুটি আর কি অন এন এভারেজ, তাহলে এখানে একটু প্রোটিন আছে আর একটু ইএসআর বাড়ছে। 57-year-old woman is a rheumatoid arthritis who is adalimumab and methotrexate comes to the clinic for comes to you follow up for the rheumatology clinic, and she tells you that she has not feeling well within herself, and for the last 2 months has fever, weight loss এবং ড্রেন্সিং নাইট সোর্স আছে, এডিনারি কাফ স্পোটাম। তাহলে দেখেন একটা পেশেন্টের বায়োলজিক শুরু করছে, NT-TNF শুরু করছে, হ্যাঁ, অ্যাডালিমুমাব, তারপরে পেশেন্টের ফিভার, ওয়েট লস এবং নাইট সোর্স আছে, কি হতে পারে ডায়াগনোসিস? lymphoma TB ভাইয়া। activation. হ্যাঁ, Reactivation of এক্স্যাক্টলি ভেরি গুড। তাহলে এটা হচ্ছে রিঅ্যাক্টিভেশন অফ ল্যাটেন্ট টিবি। হ্যাঁ, তার যেহেতু NT-TNF শুরু করছে, তারপরে হচ্ছে তার ফিভার, ওয়েট লস, ড্যান্সিং নাইট সোয়েটস আছে, তার মানে এটা রিঅ্যাক্টিভেশন অফ টিবি হয়েছে আর কি। সো এইটা রিঅ্যাক্টিভেশন অফ টিবি, ডি নাম্বার। এই জন্য কাউকে NT-TNF দেওয়ার আগে কিন্তু চেস্ট এক্সরে করে নিতে হবে, এই ইনভেস্টিগেশনটা পরীক্ষায় আসে। 39-year-old woman who has been recently diagnosed with the SLE, and she wants to know more about the possible symptoms that she may experience in the future. Like, what is the most common gastrointestinal oral problem? ulcer তাহলে gastrointestinal তো, so অ্যাপটাস আলসার হয় আর কি তাদের। Which one of the following statement best describe the patient the primary Raynaud's phenomenon? Primary Raynaud's কোনটা হবে? ANA positive 70% cases, digital gangrene frequent complication, fingers are usually symmetrical involved during the attack, more common in the middle-aged person, 40 থেকে 60 years, nail-fold capillary scope shows the dilated vessel. Fingers are usually symmetrically involved during an তাহলে এটা হচ্ছে সিমেট্রিক্যাল ইনভলভমেন্টটা পাওয়া যায় হচ্ছে আমাদের প্রাইমারি রেনল্ডসের ক্ষেত্রে, আর সেকেন্ডারি রেনল্ডসের ক্ষেত্রে কিন্তু ইউনিল্যাটারালটা মেইনলি হয়, হয় ডান হাত নাহলে হচ্ছে বাম হাত।
এবং আরো কিছু পয়েন্ট হচ্ছে যেমন যদি তাদের রেনল্ডসের ফিচার আছে এবং তাদের যদি কোল্ড এক্সপোজার থেকে হাত বা পাটা নিয়ে আসা হয় তাহলে উইদিন 15 মিনিটসের মধ্যে আমাদের প্রাইমারি রেনল্ডসের ক্ষেত্রে হতে দেখা যায় মানে নর্মাল পজিশনে চলে যায়, কন্ডিশনে চলে যায়। এবং প্রাইমারি রেনল্ডসটা সাধারণত ডেভেলপ করে 30 ইয়ার্সের আগে, হ্যাঁ, নট 40 থেকে 60 ইয়ার্স, 30 ইয়ার্সের আগে হচ্ছে সাধারণত এটা ডেভেলপ করে। মেল এবং ফিমেল উভয়ই সবাই হচ্ছে অ্যাফেক্টেড হয়ে থাকে, আর সেকেন্ডারি রেনল্ডসটা ইউজুয়ালি ফিমেলটা বেশি অ্যাফেক্টেড হয় আর কি। What is the most likely causes of her presentation? হ্যাঁ, most likely causes of her presentation কি হতে পারে? 46 years old একটা পেশেন্ট ইডিতে আসছে, ফিভার, সোয়েটস এন্ড ম্যালাইজ নিয়ে। পাস্ট মেডিকেল হিস্ট্রিতে বলছে রিমাটয়েড আর্থ্রাইটিস আছে, ওয়েল কন্ট্রোল অন দ্য মেথোট্রেক্সেট, এবং অ্যাজমা আছে, কন্ট্রোল আছে অন ইনহেলার, এন্ড হ্যাঁ ফিভার আছে। শি ইজ নর্মালি ফিট এন্ড ওয়েল এন্ড বাট ইজ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এ ফিউ উইকস এগো। এখন তার কি হয়েছে, হিমোগ্লোবিন কমে গেছে, ডাব্লিউবিসি এটাও কম, নিউট্রোফিল কম, প্লাটলেট কম, তার মানে মাইলো সাপ্রেশন হয়েছে। তাহলে এই যে মাইলো সাপ্রেশনটা হয়েছে এটা কোন বেটা করে মাইলো সাপ্রেশন? Hydroxychloroquine. আচ্ছা, নো, হাইড্রোক্সিক্লোরোকুইন মাইলো সাপ্রেশন করে না, অনলি নিউরো। মেথোট্রেক্সেট করে এখানে ট্রাইমেথোপ্রিম। তাহলে দেখেন এখানে একটা কথা বলছে সুন্দর, যে তাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য ট্রাইমেথোপ্রিন এটা Nitrofurantoin. নাইট্রোফান্টন Nitrofurantoin. নাইট্রোফুরান্টুইন মাইলো সাপ্রেশন করে না, ঠিক আছে? ট্রাইমেথোপ্রিন করে যায় ভিটামিন বি12 কে হুম। এটা দেন আগে। আর নাইট্রোফুরান্টোইনটা মেইনলি যে কাজ করে সে হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস করে, ঠিক আছে, পালমোনারি ফাইব্রোসিস করে। সো সে কিন্তু মাইলোসাপ্রেশন করে না। আর ট্রাইমিথোপ্রিমটা হচ্ছে মেইনলি মাইলোসাপ্রেশন করে। একদিকে পেশেন্ট পাচ্ছে মেথোট্রেক্সেট, হ্যাঁ, আরেকদিকে এদিকে দিছে ট্রাইমিথোপ্রিম, তাহলে দুইজনে ধইরা একসাথে হচ্ছে মাইলোসাপ্রেশন করছে আর কি, যার জন্য তার খুব র্যাপিডলি সেল কাউন্টটা ফল করছে ট্রাইমিথোপ্রিম। What is the probable diagnosis or anterior squaring of the lumbar vertebra, তাই না? তাহলে এইটা দিয়েও কিন্তু আমরা ডায়াগনোস করতে পারি। ইয়েস অ্যানকাইলোজিং Yes, এক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি। Which of the following is the underlying mechanism of action as the prophylactic therapy in patients require? Okay, prophylactic therapy আমরা একটু সিনারিটা পড়ে ফেলি। 52 years old একটা পেশেন্ট ইডিতে আসছে, এপিসোড of the acute gout affecting the first metatarsophalangeal joint, and this is the third attack over the past 6 months। তাহলে থার্ড অ্যাটাক মানে রিকারেন্ট হচ্ছে, এখন আমাকে সেকেন্ডারি প্রফাইলাক্সিস দিতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আইবুপ্রোফেন এবং আচ্ছা, she has a history of hypertension, takes হচ্ছে রেমিপির, অ্যামলোডিপিন এবং হচ্ছে অ্যাটরভাস্টাটিন, রাইট। সো পেশেন্টের ক্রিয়েটিনিন কিন্তু নর্মালি আছে, ইউরেট লেভেলটা হচ্ছে তার 610 আছে। Which one of the following underlying mechanism of action as the prophylactic therapy in this patient require? তাহলে ওরা কিন্তু সরাসরি ড্রাগের নামটা জানতে চায় না, ঠিক আছে। সো কোনো কন্ট্রাইন্ডিকেশন কিন্তু পেশেন্টের নাই। তাহলে আমরা ইনিশিয়ালি বলেন এমনি কোন ড্রাগটা দিব ইউরেট লেওয়ার করার জন্য? অ্যালোপিরিনাল এক্স্যাক্টলি। তো অ্যালোপিরিনলের মোড অফ অ্যাকশনটা কি, কিভাবে কাজ করে? জ্যান্থিন অক্সাইডেজ ইনহিবিটর। এক্স্যাক্টলি, সো এটা হচ্ছে জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটর, রাইট। What is the likely diagnosis? So, it asks a last question. So, 67 years old man with poorly controlled seropositive rheumatoid arthritis, poorly controlled for 22 years, so followed up in the outpatient. He has noticed the swelling around the eyes and especially first thing in the morning. Routine urine analysis reveals হচ্ছে তার 3+ protein আছে। Okay. অ্যামাইলোইডোসিস আচ্ছা, তাহলে এটা আমরা সেই আচ্ছা, রুটিন ইউরিন অ্যানালাইসিস রিভিল হচ্ছে 3+ প্রোটিন। হিজ কারেন্ট মেডিকেশন ইনক্লুড হচ্ছে মেথোট্রেক্সেট 20 মিলিগ্রাম উইকলি পাচ্ছে, প্রেডনিসোলোন পাচ্ছে এবং আইবুপ্রোফেন পাচ্ছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? অ্যামাইলোইডোসিস। অ্যামাইলোইডোসিস তাহলে দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ কথাটা বলছে, তার একটা রিমাটয়েড আর্থ্রাইটিস আছে এবং অনেক বছর ধরে, হ্যাঁ, 10 বছর, 15 বছর, 22 বছর ধরে রিমাটয়েড আর্থ্রাইটিস। তারপরে যদি নেফ্রোটিক সিনড্রোমের মতো ফিচার চলে আসে, সো ডিউ টু অ্যামাইলোইডোসিস, রেনাল অ্যামাইলোইডোসিস জন্য এটা হয়েছে আর কি, হ্যাঁ। ওকে, আচ্ছা, ওকে ফাইন। সো আমরা হচ্ছে 70 কোশ্চেনের মতো আজকে সলভ করে ফেললাম ইনশাল্লাহ।